আমরা অনেক বছর কণ্ঠরোধ করা হয়েছিল আমাদেরকে, আমরা আওয়াজ তারপরেও বন্ধ করি নাই। তবে স্বাধীনভাবে, স্বাধীন বাংলায় স্বাধীনভাবে ইসলামের কথা বলবার জন্য বর্তমান সময়টা সব থেকে উপযোগী সময়। এই জন্য বন্ধুরা, আমরা সবাই চাই এই দেশে ইসলামের পতাকা উড্ডীন হোক। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই দেশে ইসলামকে সামনে দিয়ে যারা চলবে, ইসলামের মূল্যবোধে যারা বিশ্বাস করবে, ইসলামকে যারা ও বন্ধু ডিনাই করবে না, ইসলামকে ভালোবেসে মহব্বত করে যারা সামনের দিকে অগ্রসর হবে, আলেম ওলামাদেরকে পাশে বসায়ে, আলেম ওলামাদের কাছ থেকে পরামর্শ নিয়ে, আলেমদের কথা মোতাবেক যারা রাষ্ট্র পরিচালনা করবে, কোরআন হাদিসের বিরোধী কোনো কাম করবে না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করবার পায়তারা করবে না, আমরা ওই সকল মানুষকে উৎসাহ দেওয়ার জন্য আজকে সকলে এই মঞ্চ থেকে তত্ত্বকণ্ঠে জানিয়ে দিতে চাই, আগামী দেশ ইসলামের দেশ। কথা বলেন ঠিক না বেঠে? আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে সূরা ইব্রাহিম, একটি সূরার নাম শুনছেন তো? সূরা ইব্রাহিম। ইব্রাহিম এমন এক নাম, এই নাম শুনে নাই কোনো মুসলমান নাই। আমাদের মুসলিম জাতির পিতা নাম কি বলেন না? সবাই বলেন না? যদিও গত কিছু 16-17 বছর আমাদেরকে অন্যভাবে পচা পানি খাওয়াইয়া পচা মানুষের নাম রে জাতির পিতা কইবার লেগে বাধ্য করছে, কিন্তু আসলে মুসলমান জাতির পিতা কে? জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন, সূরাতুল ইব্রাহিম। সূরা ইব্রাহিমের 7 নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। 7 নাম্বার আয়াত সূরা ইব্রাহিমের অত্যন্ত প্রসিদ্ধ একটি আয়াত। এই আয়াত সম্পর্কে আপনাদের কম ও বেশি সকলেরই জানা আছে। এই আয়াতের তাফসীর সম্পর্কে, আয়াতের ব্যাখ্যা সম্পর্কে, অর্থ সম্পর্কে কম বেশি আপনারা সকলেই জানেন। আর আমি আজকে যে ওয়াজটা করব এটা নতুন কিছু না, আপনাদের জানা বিষয়। এখানে অনেক মুরব্বীরা আছে আমার থেকে বেশি জানে, আমাকে পড়াইতে পারবেন। অনেক ভাই ব্রাদাররা আছেন অত উচ্চ শিক্ষিত মানুষ, আমার থেকে অনেক জ্ঞানী গুণী, কিন্তু আল্লাহ তাআলা এই মুহূর্তে কিছু সময়ের জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদেরকে বোঝানোর জন্য। আমি যে আপনাদেরকে বোঝাবো নতুন কিছু হয় না, বোঝানোর ক্ষমতা আমার নাই। কোরআনের তাফসীরের মধ্যে মুরব্বীরা যে কথাগুলো লিখছে, কোরআন কথা যেগুলো আপনারা জানেন, আমি আজকে আপনাদেরকে একটু স্মরণ করাইয়া দেব, জাস্ট যেন মুযাকারা আপনারা যেন আমলটা সুন্দর মতো করতে পারেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আরো একবার যদি আমিন বলতেন খুশি হইতাম। আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর স্মরণ করো যখন নাকি তোমাদের প্রভু তোমাদেরকে বলেছিলেন, কি বলেছিলেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বান্দা, তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন না দেন নাই? বলেন না, দিয়েছেন না দেন নাই? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা যা কিছু দুই চোখ দিয়ে দেখি না, অনুভব করি না, সবকিছুই আমাদের জন্য নিয়ামত। আমরা আমাদের শরীরটা দেখি, আমরা আপনাকে দেখি, আপনি আমাকে দেখেন। আমি মাটির উপরের জিনিস দেখি, নিচের জিনিস দেখি না। আসমানের নিচেরটা দেখি, উপরেরটা দেখি না। কিন্তু আসমান জমিনের বাহিরে, মাটির নিচে, মাটির গভীর থেকে গভীরতম স্তরে, আসমানের উচ্চ থেকে উচ্চ জায়গায় আমাদের জন্য আল্লাহ নিয়ামত রেখেছেন। কথা বলেন ঠিক না? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, খাল, বিল, নদী, নালা, যা কিছু আমরা দেখি, যা কিছু দেখি না, ও বন্ধু, পানির নিচে, মাটির নিচে আমাদের জন্য আল্লাহ সুপেও পানি রেখেছেন, আমরা কেউ দেখি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, মানুষকে এমন যন্ত্র লাগায় দিয়েছে, সাবমার্সিবল, এরকম কল মেশিন লাগায় দিয়েছে, মাটির 800 ফিট গভীর থেকে সুপেয় পবিত্র স্বচ্ছ সুন্দর পানি, মিষ্টি পানি আল্লাহ তাআলা আমাদের জন্য মাটির 800 ফিট গভীরে, 60 ফিট গভীরে, 260 ফিট গভীরে, 400 ফিট গভীরে, বিভিন্ন স্তরে স্তরে আল্লাহ আমাদের জন্য সুপেয় পানি রেখেছেন। কথা কোন ঠিক না বেটি? দেখি না, কিন্তু আছে না নাই? ও বন্ধু, আমাদেরকে আল্লাহ কত কিছু দিয়েছেন যেটা দিয়ে আমরা দেখি। এই যে আজকে আমাদেরকে দুনিয়ায় দেখেন, এখনকার যুবক ছেলেরা খালি মোবাইল, এই কথা বলো না, কথা বলবা না বাবারা। এই জমানায় মোবাইলের খুব দাম। যার মোবাইলের ক্যামেরার যত পাওয়ার বেশি, তার মোবাইলের দাম বেশি। মোবাইল কিনবার সময় জিজ্ঞেস করে এটা কত মেগাপিক্সেল ক্যামেরা, 100, 150, 200।
আবার আইফোন, ওটার মধ্যে তো মানে 7, 8, 10 মেগাপিক্সেল ক্যামেরায় অন্যান্য ফোনের 1-1.5 মেগাপিক্সেলের সমান সমান। তো মানুষ ফোন কিনে কথা কওয়ার জন্য, কিন্তু ক্যামেরাটা ভালো কিনা এটা দেখে কিনে, কথা কোন ঠিক না? তা ক্যামেরা এত কি হইলো, ক্যামেরার এত দাম? ক্যামেরার মধ্যে যে পাওয়ার আল্লাহ দিয়েছেন, এই শোনেন, এই ক্যামেরার মতো বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন আল্লাহ যে মানুষকে চোখ দিয়েছেন, এক একটা চোখের মধ্যে কমপক্ষে 200 ক্যামেরার সমপরিমাণ রেজলিউশন আল্লাহ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। একটার মধ্যে যদি এরকম 200 থাকে তাহলে আরেকটার মধ্যে কয়শো? এই যে আল্লাহ আমাদেরকে এত দামি চোখ দিয়েছেন, এই যে নিয়ামত আল্লাহ দিয়েছেন আমাদেরকে, নাক কান চোখ মুখ সব কিছু আল্লাহর নিয়ামত। এই নিয়ামত গুলো আল্লাহ তাআলা যে আমাদেরকে দিলেন, এই নিয়ামত গুলো দেওয়ার পরে আল্লাহকে আমাদের কাছ থেকে বিল চাইছেন, মাসিক কোনো বিল? দুনিয়াতে আপনি যত নিয়ামত সরকার থেকে ভোগ করবেন সব কিছুর বিল আছে। আপনি পৌরসভার মধ্যে বাড়ি করবেন, এখানে একটা ট্যাক্স আছে। পৌরসভার বাইরে যদি ইউনিয়ন পরিষদ হয়, ওখানে আরেকটা ট্যাক্স আছে না নাই? ও বন্ধু, আপনি বিদ্যুৎ জ্বালাচ্ছেন, বিদ্যুৎ ব্যবহার করছেন, মাস শেষে বিদ্যুতের বিল না দিলে আপনার লাইন কাটা। আপনি গ্যাসের লাইন ব্যবহার করছেন, মাস শেষে গ্যাসের বিল না দিলে আপনার গ্যাসের লাইন কাটা আছে না নাই? ও বন্ধু, কত কিছুর বিল আমাদেরকে দিয়া বিল পরিশোধ করে আমাদের ব্যবহার করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা যে এক একটা চোখের মধ্যে 200 মোবাইলের সমপরিমাণ ধারণ ক্ষমতা সম্পন্ন, তার থেকেও বেশি শক্তিশালী দুইটা চোখ দিলেন। এই চোখের জন্য আল্লাহ তাআলা কোনো বিল আমাদের কাছ থেকে আজ পর্যন্ত চাইছেন? যদি বলতেন চোখের জন্য বেশি না, 50-50-100, মাস শেষে 100 টাকা চোখের বিল। অনেক মানুষ আছে 70 বছর যাবত দেখতেছে আল্লাহর দেওয়া চোখ দিয়া, এই 70 বছর 100 টাকা মাসিক বিল দিয়া দেখা সম্ভব হইতো? আমার আর আপনার মতো অনেক মানুষ আছে যাদের 30, 40, 50 বছর বয়স। প্রত্যেক মাসে যদি চোখের 100 টাকা বিল দিতে হয়তো আমি আর আপনি অনেকেই হয়তো পারতাম না, কথা কোন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ চোখ দিয়েছেন, কিন্তু আল্লাহ চোখের জন্য কোনো বিল নেন না। ও বন্ধু, আল্লাহ চোখ দিয়েছেন, এই চোখের কেমন দাম! একটা চোখ যদি নষ্ট হয়ে যায়, সারা পৃথিবীর সকল ডাক্তার এক জায়গায় হয়েও একটা চোখ ঠিক করবার মতো ক্ষমতা নাই, কথা কোন ঠিক না ভাই? ঠিক। গত মাসের আগের মাসে ইন্ডিয়া গেলাম, আব্বাকে নিয়ে অসুস্থ চিকিৎসার জন্য। ওখানে গিয়ে এক ভদ্রলোকের সাথে দেখা হইল। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর এক ভদ্রলোক, যেমন ফিগার তেমন কালার শরীরের, উঁচা লম্বা, প্রায় 6.5 ফিট লম্বা, খুব সুন্দর সুঠাম দেহের অধিকারী, দেখতেও খুব সুন্দর। আবার কালো চশমা সানগ্লাস ব্যবহার করছে, দেখে মনে হয় একেবারে নায়ক। কথাবার্তার এক পর্যায়ে জিজ্ঞাসা করলাম, ভাই কি লিগে আইছেন? চিকিৎসার জন্য আইছি। আমার আজকে আপনি আইছেন? আমি কইলাম আমার বাপরে নিয়ে আইছেন। আপনি আইছেন চোখের চিকিৎসা। চোখে কি হয়েছে? চোখ একটা নাই। চশমা খোলার পরে দেখলাম আসলে তার এক চোখ একদম নাই। তো জিজ্ঞেস করলাম কি অবস্থা, ডাক্তাররা কি বলছে? বাংলাদেশের ডাক্তার তো সব ফেল। ইন্ডিয়া আসার পরে ডাক্তাররা বলছে আপনার এই চোখ আর ভালো হবে না। আমি ডাক্তাররা বলছিলাম, ডাক্তার 10 কোটি টাকা দেবো। 10 কোটি? কয় কোটি বলেন না, কয় কোটি? 10 কোটি টাকা তো খুব কম নাকি? কথা কন কম? আমার আর আপনার 10 কোটি টাকা কয়জনের আছে? 10 কোটি টাকা তো কম না, অনেক টাকা। 10 কোটি টাকা দেবো, আপনি আমার চোখ ভালো করে দেন। ডাক্তার বলছে 10 কোটি না, 100 কোটি 1000 কোটি দিলেও সম্ভব না। আপনারা যেটা খোদাই দিয়েছিল ওটা নাই, ওটা আর জোড়া লাগানো সম্ভব নয়। তা আমি এই যে বেটা বললো, ভদ্রলোক বললেন যে 10 কোটি টাকা দেওয়া হবে, কিসের জন্য বলছেন জানেন? যদি বেটার কাছে 100 কোটি থাকতো তো বেটা 100 কোটি দিতে চাইতো তার চোখের জন্য। তার কাছে ছিলই 10 কোটি, অথবা তার 10 কোটির মালিক, সেই জন্যই বলছে 10 কোটি। 100 কোটি থাকলে 100 কোটিও বলতো। 100 কোটি কেন, 1000 কোটি কেন? চোখ আল্লাহর দেওয়া নিয়ামত, যে একবার নষ্ট করে ফেলছে, এই নিয়ামত টাকা খরচ করে আর পাওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? তাহলে চোখের এত বড় নিয়ামত, এই নিয়ামতটা যে আল্লাহ দিলেন, চোখটার দেওয়ার পরে আল্লাহ চোখের হেফাজতের জন্য তো কিছু করছেন না, করেন নাই? চোখের হেফাজতের জন্য আল্লাহ প্রদত্ত দেখেন 4টা সিকিউরিটি। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার দেখেন, চোখের উপরে ভুরু আছে, ভুরু। অনেক মানুষ কয় হুজুর ভুরুর কাম কি? ভুরু কি লিখে দিল? ভুরু না দিলে হইতো। আরে মিয়া, ভুরু ছাড়া যে কেমন দেখা যায়? আপনি ভুরু চায়নার সামনে দাঁড়ায়েন, দেখবেন পুরা বান্দর। কথা বল ঠিক না? এটা যে এমন সৌন্দর্য, ছোট্ট একটু চুল, বোঝা যায় না, কিন্তু না থাকলে যান নাই সে বুঝে যায় এটার কত দাম। কথা বল ঠিক না? এই যে ভুরু দিলেন, অনেকে ভুরুর কাজ কি খুঁজে পায় না। আমি আজকে আপনার একটা ভুরুর কাজ দেখাই দিয়ে যাই। আপনি গোসলের জন্য ঢুকছেন,
বাথরুমে যাওয়ার পরে আপনি 1000 টাকা দামের শ্যাম্পু মাথার মধ্যে দিছেন, শ্যাম্পু চুলের জন্য খুবই উপযোগী, কিন্তু শ্যাম্পুর পানি, শ্যাম্পু ধোয়া পানি যদি চোখের ভিতরে যায় চোখের জন্য ক্ষতিকর। কথা কোন ঠিক না? সাবান ব্যবহার করছেন, দামি সাবান, কিন্তু সাবান আপনার মাথার চুলের জন্য ভালো, মাথার চুলের স্কিনের জন্য ভালো, চুলের জন্য ভালো, কিন্তু সাবানের পানি যদি চোখের মধ্যে যায় চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? একদিন গেলেই নষ্ট হবে না, কিন্তু নিয়মিত যদি চোখের পানি, নিয়মিত যদি সাবানের পানি চোখের ভিতরে যায় কয়েকদিন পরে দেখবেন চোখ নাই। এই জন্য আল্লাহ তাআলা গোসলের সময় যেন দামি সাবান কেউ ব্যবহার করলে, দামি শ্যাম্পু ব্যবহার করলে ওই দামি সাবান আর শ্যাম্পুর পানি যেন চোখের ভিতরে না যায়, এই জন্য আল্লাহ চোখের উপরে সানসেট লাগাইছে, সানসেট। দেখবেন গোসলের সময় যতই মাথায় পানি ডালেন, শাওয়ার ছেড়ে দিয়েছেন, পানি পড়তেছে, সাবানের পানি, শ্যাম্পুর পানি সব গড়গড়ায় চোখের দুই সাইড দিয়ে যায়, একটাও চোখের ভিতরে ঢোকে না। কথা কোন ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে ভুরু দিলেন চোখের জন্য, চোখের প্রোটেকশনের জন্য ভুরু দিলেন। ভুরুর জন্য যদি বলতেন মাসিক বেশি না 10 টাকা করে, 2 ভুরুতে 20 টাকা, তাহলে 40 বছর 50 বছর পর্যন্ত ভুরুর বিল দেওয়া আমার আর আপনার অনেকের জন্যই বিপদের কারণ হইতো। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ নিয়ামত দিয়েছেন, আল্লাহ চান নাই, কোনো বিল চান নাই। ও বন্ধু, এই চোখের জন্য আরেকটা প্রোটেকশন হইল, আপনি রাস্তাঘাটে চলতেছেন, ঝড়ো বাতাসের ধূলিকণা আপনার চোখের মধ্যে যেন প্রবেশ না করতে পারে, এই জন্য 1 নম্বরে আপনার দিছে হইল চোখের শাটার। কি কয় পাপড়ি, চোখের পাতা আছে না নাই? চোখের শাটার, শাটারের উপরে আবার আল্লাহ নেট দিছে, মাকড়সার জাল, এদিক দিয়ে ময়লা ঢোকা নিষেধ। কথা কোন ঠিক না? চুল আছে না নাই চোখের পাপড়ির উপরে, চোখের পাতার উপরে পাপড়ি আছে না নাই? চোখের পাপড়ি কেন দিলেন? রাস্তায় চলতেছেন, ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে, ঝড়ো হাওয়ার সাথে ধূলিকণা বালু যদি চোখের মধ্যে প্রবেশ করে তো আপনার চোখের অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহ দামি চোখকে বাঁচাইবার জন্য আগে দিছেন মাকড়সার জাল পাইতে রাখছে, এদিক দিয়ে কোনো ময়লা যেন প্রবেশ করতে না পারে। কোনো কারণে জালকে ফাঁকি দিয়া যদি চোখের ভিতরে ময়লা ঢুকতে চায়, চোখের শাটার দিয়া দিছে, সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময়ের ভিতরে আপনার চোখের শাটার বন্ধ হয় আর খুলে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ চোখের শাটার দিয়েছেন, শাটারের জন্য কোনো বিল চান নাই। আল্লাহ চোখের শাটারের উপরে মাকড়সার জাল দিয়েছেন, তার জন্য কোনো আল্লাহ তাআলা বিল চান নাই। ও বন্ধু, এরপরে দেখেন চোখের ভিতরে আরো প্রোটেকশন, চোখের সিকিউরিটির জন্য আল্লাহ তাআলা আরো কি দিবেন? কোনো কারণবশত যদি চোখের মধ্যে ধুলাবালি জমে যায়, ময়লা ধুলাবালি ঢুকেই যায়, চোখের 2 কর্নারে 2টা ছোট ছোট গর্ত আছে, এখান দিয়ে পানি আসে, চোখের মধ্যে 2টা ডলা দিবেন, পানি আইসা সব ময়লা এখান দিয়ে বের হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ চোখ দিলেন, চোখের বিল চান না তো চান কি? চোখ দিলেন কিন্তু চোখের বিল চান নাই, তা আল্লাহ একটা কিছু তো চান না, চান না? আল্লাহ তাআলা নাক দিলেন, নাক কিসের জন্য দিয়েছেন? নাক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন অনেক কাজের জন্য, এর মধ্যে প্রধান 2টা কাজ আমি বলে যাই। নাকের 1 নাম্বার কাজ হলো, নাক আপনার 2টা, নাকের মধ্যে 2টা রাস্তা আছে, সুড়ঙ্গ আছে। একটা সুড়ঙ্গ দিয়ে আপনি বাতাস টানবেন, আপনি অক্সিজেন নির্মল বাতাস টানবেন। এই বাতাসটা নাক দিয়ে যাইতে 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 আপনার বুকের বাম পাশে একটা মেশিন আছে, নাম হলো হার্ট। হার্টের মধ্যে আপনার বাতাসটাকে দিবে, হার্ট এইভাবে পাম্প করবে, পাম্প করে করে আপনার নির্মল স্বচ্ছ বাতাসটাকে গ্রহণ করবে। এরপরে যখন পাম্প করতে করতে গাদ বের হবে, তেল থেকে যে গাদ বের হয়, ওই গাদটার নাম হলো কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডটা আবার যেন একই জায়গা দিয়ে বের না হয়, এই জন্য আল্লাহ নাকের আরেকটা সুড়ঙ্গ দিছেন। 1 নাক দিয়ে আপনি বাতাস টানবেন, নির্মল বাতাস আপনার হার্ট পর্যন্ত পৌঁছবে। হার্ট যখন কার্যক্ষমতার পরে বাতাসটাকে দূষিত করে দিবে, ওই দূষিত বাতাসটা যেন ওই রাস্তা দিয়ে না যায়, আরেকটা রাস্তা দিয়ে ওটা ছাড়ার জন্য ব্যবস্থা করে দিছেন। বলেন সুবহানাল্লাহ। কইলেন না? মনে হয় যে খুব রাগ হইছেন আপনারা, মনে হয় না? রাগ করছেন না? অসুবিধা হইতেছে আপনাদের? অসুবিধা হয়নি কোন না? আর অসুবিধা হইলে তো সুবিধা, আপনার অসুবিধা মানে আমার সুবিধা, বুঝেন না কেন? অসুবিধা হয়। আল্লাহ তাআলা চোখের নাকের 1 নাম্বার কাজ হইল নিঃশ্বাস টানা, অক্সিজেন গ্রহণ করা। নাকের 2 নাম্বার কাজ হলো আপনি যা খাবেন আপনার খাদ্যকে পরীক্ষা করে দেওয়া।
দোকানে গেছেন, সিঙ্গারা কিনছেন, স্যান্ডউইচ কিনছেন, পিৎজা কিনছেন, পিৎজার ভিতরে যে চিকেন দিছে আপনি খাইবার আগ দিয়া নাক আপনারে কইব পিৎজা যে কিনছস 300 টাকা দিয়ে খুব ভালো কাম করছস, পিৎজার মধ্যে যেই চিকেন দেওয়া আছে এটা 6 দিন আগের গন্ধ হয়, তাড়াতাড়ি ফালা খাইস না। কথা কোন ঠিক না বেটি? সিঙ্গারা কিনছেন, সিঙ্গারার ভিতরে যে আলুর পুর আজকের না 3 দিনের আগে ডাক আপনারা কইব খাইবার যাবেন আলাদা, আপনার মেশিনের কাছে যাইতে হইব না, আপনি খাইতে যাইবে এখান থেকে মেশিন আপনারা কইয়ে দিবে এই এটা আজকে টাটকা খায় ফেলা, আর নাইলে কইবে এটা 3 দিন আগের খাইস না, এটা খাইলে কমপক্ষে 280 কিলোমিটার বেগে বাথরুমে ছুটতে হবে। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ বন্ধু, আল্লাহ তাআলা নাক দিলেন, নাকের দুইটা প্রধান কাম। এক নাম্বার কাম হলো নিঃশ্বাস টানবেন, আর একটা নিঃশ্বাস ছাড়বেন। 2 নাম্বার হলো খাদ্য পরীক্ষা করবেন। খাদ্য পরীক্ষায় যদি নাকের কাম হয়, এই জন্য আল্লাহ গালের এত কাছে নাক দিবেন। যদি খাদ্য পরীক্ষা করা উপায় না, খাদ্য পরীক্ষা করা আল্লাহ, ও বন্ধু খাদ্য পরীক্ষা করার জন্য নাক যদি দূরে থাকতো তাহলে সিঙ্গারা কিনা যদি মনে করেন আপনার নাকটা দিছে বগলের নিচে, সিঙ্গারা কিনে আগে বগলে পাঠাইতে হইতো, চেক করে দাও ঠিক আছে না। কথা কোন ঠিক না? কথা বুঝতেছেন তো? অসুবিধা নেই, বুঝতেছেন? অসুবিধা হয় না তো? তো নাকের কাজ কি? খানার পরীক্ষা করবে, খাদ্য পরীক্ষা করবে, এই জন্য মুখের সাথে সাথে লাগাই দিছে আল্লাহর নিয়ামত। কথা কোন ঠিক না বেটি? ও বন্ধু, আল্লাহ তাআলা গাল দিলেন, গালের ভিতরে দেখেন একটা জিহ্বা আছে, গোশতের টুকরা, সলিড গোশতের টুকরা, আর কিচ্ছু নাই, কোনো চর্বি টর্বি কিচ্ছু নাই, হাড্ডি টাড্ডির কোনো মিশ্রণ নাই, চর্বির কোনো প্রলেপ নাই, একেবারে সলিড গোশত। এর মধ্যে আপনি মাশাআল্লাহ যাই দিবেন, টক দিলে সাথে সাথে কইব টক, মিষ্টি দিলে কইব মিষ্টি, ঝাল দিলে বলবে ঝাল, অন্যান্য কিছু দিবেন তো জিহ্বা 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগের ভিতরে, মিলি সেকেন্ডের ভিতরে জিহ্বা বলবে এটা টক, এটা ঝাল, এটা মিষ্টি, এটা খাদ্য, এটা অখাদ্য খাইস না। গালের মধ্যে 1 লোকমা ভাত দিবেন, 1 লোকমা, কয় লোকমা? 1 লোকমা ভাতের ভিতরে কমপক্ষে 100 200 300 দানা, কম বেশি গুণিত নাই কোনোদিন, মনে করেন 100 দানার ভিতরে একটা আছে চুলের টুকরা, একটা চুলের টুকরা আপনার জিহ্বার দেওয়ার সাথে সাথে বলবে 100 দানা আছে খাউনের, খায় ফেলা, একটা আছে চুলের টুকরা অখাদ্য খাইস না, ফেলাই দিন। কথা কোন ঠিক না ভাই? এই যে নিয়ামত দিলেন, এই নিয়ামত গুলোর জন্য আল্লাহ বিল চান না, তাহলে আল্লাহ চান কি? আয়াতের মধ্যে আল্লাহ এটাই বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা শোনো, আমি তোমাদেরকে যে নিয়ামত দিলাম, এই নিয়ামত দিয়েছি তোমাদের কাছ থেকে বিল নেওয়ার জন্য নিয়ামত দেই নাই। আমি আল্লাহ, আল্লাহু গনিয়ুন, আল্লাহু গনি, আল্লাহ তাআলা হলো সর্বশ্রেষ্ঠ ধনী, আর দুনিয়াতে যারা আছে সব হলো ফকির। আল্লাহর থেকে বড় ধনী আর কারণ কেউ নাই। আল্লাহ তাআলার কাছে কি লাগে না? কোনো বিল লাগে না, কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। আল্লাহ বলেন কোনো টাকা পয়সা বিল আমি চাই না, আমি চাই ও বান্দা, আমি যে তোমাকে দিলাম, আমার দেয়া নিয়ামত খায়া তুমি আমার প্রশংসা করবা আর স্বীকার করবা আল্লাহ তুমি আমাকে নিয়ামত দিয়েছো, আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ বলতে আর কিচ্ছু লাগবে না। যদি আলহামদুলিল্লাহ বলেন, এই ছেলেরা কথা কইও না, দুষ্টামি করো না, মিয়া বসো। কি কও মিয়া, আজকে একটা ফুর্তির দিন, তোমরা এনায়া ফুর্তি করতে আসো? ফুর্তির দিন তো ফুর্তি করবোই, পোলাপানের কাম করবোই, সবারই একটা কাম আছে, একটা কাম আছে না? সভাপতি সবচেয়ে বই রয়েছে, কামটা কি? সভাপতিত্ব করা। বক্তায় বই রয়েছে, বক্তার কাম কি? বক্তব্য দেওয়া। শ্রোতার কাম শোনা, তোর পিচ্চির কাম কি? দুষ্টামি করা। হট্টাও করবোই, আর থামাই তার না, খালি একটু দূরে যায় কর বাবা। কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা যে নিয়ামত দিলেন, নিয়ামত দিয়ে বলছেন আমি কি চাই? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আল্লাহ আমি দিছি, অন্য কেউ দেয় নাই। দুনিয়ার কোনো মানুষ কিছু দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ধান বেশি হইছে, আর যদি সরকার প্রধান কয় যে আমাদের আজকে আমাদের লক্ষ্মী মা লক্ষ্মী গজে চড়িয়া আসার কারণে ধান বেশি হইছে, এই কথা যে কয়, যে শুনে, যে সাপোর্ট করে, সব কাফের। কথা বলেন ঠিক না বেঠিক? ফসল ফলানোর মালিক, ফসল দেওয়ার মালিক কে? ও বন্ধু, গাছ গাছালিতে ফুল ফসল ভরপুর করে দেওয়ার মালিক কে?
আল্লাহ তাআলা ছাড়া কেউ দিতে পারে না। আল্লাহ এটাই বলছেন, বান্দারে আমি আল্লাহ তোরে দিছি, তুই আমার দিকে রুজু হ, আমি আল্লাহ তোমার দিছি। এই যে ভাই, আপনার যে 10 তলা বিল্ডিং, আপনার যে 3টা ফ্ল্যাটের মালিক, আপনার যে একটা গাড়ির মালিক, চকের ভিতরে যে 6 বিঘা জমি আপনার আছে, গাড়ি যে একটা কিনছেন মিয়া ল্যান্ড ক্রুজার, আবার BMW একটা কিনবার চান বইয়ের লিগা, আছে না নাই? আপনি তো মনে করেন সবকিছু আমার বুদ্ধির জোরে, আমার তাকাতের জোরে, আমার পেশি বাহুর জোরে। ও বন্ধু, না না না, ও বন্ধু, পেশি শক্তি যদি থাকতো তাহলে পেশি শক্তি যাদের বেশি তারাই বেশি ধনী থাকতো। কথা ঠিক না বেঠিক? বুদ্ধির কারণে যদি সম্পদ হইতো তাহলে যারা বুদ্ধিজীবী, বুদ্ধি বিক্রি করে খায়। আমাকে বাংলাদেশে বুদ্ধিজীবী আছে না নাই? দেখবেন বেশিরভাগ বুদ্ধিজীবীর মাথার চুল গেছে গা, বুদ্ধি বিক্রি করতে করতে মাথার চুল নাই, এত বুদ্ধি তার কাছে, মানে বুদ্ধি বেশির কারণে মাথা গরম হয়ে চুল উঠে গেছে। তো এত বুদ্ধি কিন্তু খাউন পায় না, রাস্তায় ঘুরে। আছে না নাই? কথা কন, আছে না নাই? তাহলে বুদ্ধি কারো বেশি থাকলে সম্পদ তার, আল্লাহ সম্পদ বুদ্ধির কারণে আসছে, এটা হতেই পারে না। পেশি শক্তি যার বেশি আছে তার সম্পদ পেশি শক্তির কারণে আসছে, হতেই পারে না। যদি পেশি শক্তির মালিকরা সম্পদের মালিক হইতো তাহলে যারা কুস্তিগিরি খেলতে, যারা রেসলিং করে, তাদের সম্পদ বেশি থাকতো। কথা কন ঠিক না বেঠিক? শিক্ষার কারণে যদি সম্পদ হইতো, যারা উচ্চ শিক্ষিত একটাও না খেয়ে থাকতো না। বাংলাদেশে মাশাআল্লাহ মাত্র 2 কোটি আছে বেকার যুবক। কয় কোটি? কয় কোটি মানুষ? কয় কোটি? 18 কোটির মধ্যে 2 কোটি আছে হলো বেকার। বেকার, কোনো কামই নাই, এর কোনো ইনকাম নাই। বেকার মানে কি? কোনো কাম না, কাম না। এটা তাদের শব্দ, আমাদের কাছে এটা না। মানব সম্পদ, মানব হলো সম্পদ। ফল যেমন সম্পদ, ফসল যেমন সম্পদ, মানবও একটা সম্পদ। মানুষ খালি টাকা রোজগার করবে এটাই মানুষের কাম না, মানুষের আরো কাম আছে। ইসলামের দৃষ্টিকোণ ভিন্ন, এটা ভিন্ন। কিন্তু আমাদের দেশের ভাষায় কোনো মানুষ চাকরি না থাকলে কয় বেকার। কথা আছে না ঠিক না নাই? চাকরি না থাকলেই তারে বেকার বলা হয় না রে ভাই। চাকরি নাই এই জন্য সে টাকা ইনকাম করতে পারতেছে না, কিন্তু উনি মানব সম্পদ, এই দুনিয়ার একটা সম্পদ। ওনার দ্বারা দুনিয়াতে আর অনেক কাজ আল্লাহ চাইলে নিতে পারেন। ও বন্ধু, যেটা বলতেছিলাম, শিক্ষার কারণে যদি মানুষের টাকা রোজগার হইতো তাহলে যারা বেশি শিক্ষিত একজনও অভাবে থাকতো না। কিন্তু আমরা তো দেখি বাংলাদেশে এরকম অনেক মানুষ আছে, নাম লিখতে পারে না কিন্তু সম্পদের পাহাড়ের উপরে শুয়ে আছে। আছে না নাই? ও বন্ধু, কি বুঝলেন? এইটাই বোঝাইতে চাচ্ছি, আল্লাহ তাআলা সব কিছু দেওয়ার মালিক। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন আমি দিছি, খালি স্বীকার কর আর শুকরিয়া আদায় কর। শুকরিয়া আদায় যদি করো ও বান্দা, আমি তোমার নিয়ামতকে ডাবল করে দিব, দ্বিগুণ করে দিব, বাড়ায়া দেব। বলেন সুবহানাল্লাহ। এখন একজনের আবার এই এই কই যা, এই কই যা, কি এত তাড়াতাড়ি বিড়ির নেশা? 2টা ঘন্টা তো যাইবার দে, 10টা মিনিট হয় নাই বিড়ি খাওয়ার লেগে দৌড়ায়। এক নাম্বার ধরছে 15 মিনিটে 1 নাম্বার ধরে লাইছে। বুড়া মানুষ যারা আছে হেরা যদি উঠতো তাহলে বুঝতাম ডায়াবেটিসের রোগী আছে, তাইলে হ্যাঁ 1 নাম্বার তাড়াতাড়ি ধরতো। পোলা মানের কি আর 1 নাম্বার তাড়াতাড়ি? কোন 1 নাম্বার না, আজকে সবাই বয়ে থাকছে। ঠিক আছে ইনশাআল্লাহ? রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? বেজার হন নাই তো? সময় কম, এই জন্য আমি তাড়াতাড়ি টানতেছি, সামনে অনেক কথা আছে, এগুলো কইতে হইব। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা কি চান? আল্লাহ তাআলা, দিকে যুবক, আল্লাহ তাআলা বলেন আমি যে দিছি তুই স্বীকার কর। যদি স্বীকার করস, শুকরিয়া আদায় করস, আমি আল্লাহ তোরে বাড়ায় দেব। এখন আমাদের দেশে তো কিছু মানুষ আছে চোখ থাকতেও কানা, আছে না নাই? এই যদি প্রশ্ন করে হুজুর আপনি যে কইলেন আল্লাহ নিয়ামত শুকরিয়া আদায় করলে বাড়ায় দেব, তাহলে কান 2টা আছে, শুকরিয়া আদায় করলে 4 হয়ে গেল। চোখ 2টা আছে, শুকরিয়া আদায় করলে বাড়ায় দিব, খোদাই কইছে না? তো 4টা যদি হয়ে যায়? হ্যাঁ দোস্ত, তাফসীরের কিতাবে এই প্রশ্নের জবাব আছে। আল্লাহ তাআলা বলেন আমি বাড়ায় দেব, এর অর্থ আছে আপনারে আমি চোখ দিছিলাম 70 বছর আগে, আজকে বয়স হইছে 70, 65 বছর বয়স হইছে, চোখের পাওয়ার আগের মতো থাকার কথা না, কিন্তু তুই শুকরিয়া আদায় করছো। এই জন্যই তো বান্দারে 70 বছর বয়সে পত্রিকা পড়ো, চোখে চশমা লাগে না। কথা কোন ঠিক না বেঠিক? তোমার কান, তুমি তো কানের ভিতরে সারা দিন লাগায় রাখো, কি জানি এটারে কয় মুলা, হ্যাঁ এই যুবক কি জানি লাগায়। ওরে মোর আল্লাহ রে, কানের ভিতরে লাগাইয়া যদি 2 কানের মধ্যে জোরে গান শুনে, কান কয়দিন ঠিক থাকবো কোন? খোদাই কি তোরে গান শুনবার কান দিছে? খোদাই গান শুনবার কান দিছে? তাই কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া ডিক 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 যদি আওয়াজ শোনো, কয়দিন কান ঠিক থাকবো? 25 বছর বয়সে মেশিন লাগানো লাগবো। কথা কোন ঠিক না বেঠিক?
এই জন্য খোদাই কইছে তুই শুকরিয়া আদায় করবি, তোর মেশিন লাগানো লাগবে না। 70 বছর বয়সেও ওই যে উত্তরপাড়া মসজিদের যে আজান হবে রাত্রেবেলা 4টার সময় তুই ঘরের ভিতরে বসে আজান শুনবি, তোর কানের পাওয়ার আমি আল্লাহ এইভাবে বাড়াইতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন জানা নাই, জানা নাই। ও বন্ধু, মাত্র 2-3টা দেখাইলাম, আপনি আপনার চেহারার দিকে তাকাইলেই দেখবেন হাজার হাজার নিয়ামত আল্লাহ দিয়ে রাখছেন। ও বন্ধু, এই যে আল্লাহ হাত দিবেন, হাতের মধ্যে কি সুন্দর দেখেন ভাঁজ করতে পারেন। ও বন্ধু, একটা হাত মাত্র কতটুক 2 বা 2.5 ফিট, 2.5 ফিটের হাতের মধ্যে দেখবেন কবজির মধ্যে একটা হাড্ডি, এখানে একটা হাড্ডি, এখানে মাত্র 3টা হাড্ডি। শরীরের মধ্যে 360টা হাড্ডির জোড়া আছে। ও বন্ধু, হাতের মধ্যে পুরা 2 হাতের মধ্যে 3 হাড্ডি, আবার এই আঙ্গুলের মধ্যে আসলে 4 আঙ্গুলের 4 ইঞ্চির মধ্যে 3টা 4টা করে হাড্ডি আছে না নাই? আছে না নাই? আপনার প্রশ্ন হইতে পারে, আল্লাহ এতগুলা হাড্ডি এই হাতের মধ্যে দিয়ে রাখছেন কেন? এই হাতের মধ্যে হাড্ডি না থাকলে কি হইতো জানেন? খুব সোজা, বেশি কিছু করার লাগতো না, বেলচার মতো খালি মারণ লাগতো, ভাত আর খাইতে পারতেন না। বুঝেন নাই? ভাত যে ধরবেন, ভাত ধরতে পারতেন না, বেলচায় যেমন মাটি বালি উঠায় দেখেন নাই, খালি বেলচা দিয়ে মারা লাগতো গালের ভিতরে। কিন্তু আল্লাহ এমন সিস্টেম করে হাড্ডি দিয়েছে, ধরতে পারবেন, ছাড়তে পারবেন, 1টা 2 আঙ্গুল 3 আঙ্গুল 5 যেমনি ইচ্ছা সেমনি। কথা কোন ঠিক না বেটি? এগুলা সব নিয়ামত। কয়টা নিয়ামতের কথা বলবো? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা সারা দুনিয়ার যত মানুষ তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইলাম, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবাই এক জায়গায় বসে একটা মাঠের মধ্যে বসে যদি আমি আল্লাহ তোমাদেরকে কয়টা নিয়ামত দিছি গণনা শুরু করে দাও, কিয়ামত হয়ে যাবে। ও বান্দারা, আমার দেয়া নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ নিয়ামতগুলা দিবেন, এই নিয়ামত গুলার মধ্যে 1 নাম্বার নিয়ামত কোনটা জানতে মনে চায় কি চায় না? অনেক নিয়ামত, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ, গণেই শেষ করা যাবে না। এর মধ্যে 1 নাম্বার একটা আছে না নাই? 1 নাম্বার নিয়ামতটা আজকে একটু আলোচনা করে এই বয়ান শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নাম্বার নিয়ামতটা জানতে মনে চায় কি চায় না? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উপমহাদেশের অন্যতম একজন আলেমে দ্বীন, যিনি সর্বপ্রথম এই এশিয়া মহাদেশে ও বন্ধু বুখারী শরীফ সহ সিহা সিত্তার কিতাবের সবক দর্শ সর্বপ্রথম যিনি দান করেন। ওনার আগে এই এশিয়া মহাদেশে, পুরা উপমহাদেশে, এশিয়া না উপমহাদেশের ভিতরে ভারত পাকিস্তান, ইন্ডিয়া ভারত পাকিস্তান, এই পুরোটা মিলা যে উপমহাদেশের মধ্যে সিহা সিত্তার কিতাব পড়ানোর কোনো যোগ্য লোক ছিল না। সর্বপ্রথম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আরব থেকে পড়ে এসে এই ইন্ডিয়ার বুকে, এই উপমহাদেশের বুকে সর্বপ্রথম তিনি এই হাদিসের কিতাব পড়ান। সুবহানাল্লাহ। উনি একটা কিতাব লিখছেন, কিতাবের নাম হলো হুজ্জাতুল্লাহিল বালিগা। এই কিতাবের মধ্যে তিনি আল্লাহ তাআলার নিয়ামতগুলো নিয়ে আলোচনা করছেন। এর মধ্যে তিনি র‍্যাঙ্কিং দিয়েছেন, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এভাবে র‍্যাঙ্কিং দিয়েছেন নিয়ামতের। 1 নাম্বার যে নিয়ামত তিনি বলেছেন সেটা হলো, দেখেন খুব স্বাভাবিক, খুব সহজ, আপনার ধারণাও হবে না যেটা 1 নাম্বার নিয়ামত হতে পারে। 1 নাম্বার নিয়ামত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ আমাকে আপনাকে যে মানুষ বানাইছেন এটা হলো 1 নাম্বার নিয়ামত। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আল্লাহ চাইলে আমাকে আপনাকে গরু, গাধা, ছাগল, ভেড়া, মহিষ বানাইতে পারতেন কি পারতেন না? রাস্তার কুকুর বানাইতে পারতেন কি পারতেন না? আমি আর আপনি কেউ আল্লাহর কাছে দরখাস্ত করি নাই আল্লাহ মানুষ বানায়ও। আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছেন। কথা কোন ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? এখন একটা প্রশ্ন করি, আমি যদি তালাশ করি, ভাই এই যে মানুষ হইলেন, 1 নাম্বার নিয়ামত পাইলেন, এই জায়গায় আমরা এই 10 থেকে নিয়ে 70 বছরের মানুষের জায়গায় আছে। আপনি 70 বছর বয়সে, 65 বছর বয়সে, 60 বছর বয়সে, 50 বছর বয়সে, 45 বছর বয়স হইলো আপনাকে আল্লাহ দিছে। এই পুরো বয়সের মধ্যে আল্লাহরে কোনোদিন কইছিলেন, আল্লাহ মানুষ বানাইছো, গরু ছাগল বানাও নাই, গাধা কুকুর বানাও নাই, এই জন্য তোমার শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। এরকম যদি তালাশ করি লোক খুঁজে পাওয়া মুশকিল হবে। কথা কোন ঠিক না বেটা? 1 নাম্বার নিয়ামতের নাম কি? জোরে বলেন, 1 নাম্বার নিয়ামতের নাম কি? মানুষ যে 1 নাম্বার নিয়ামত, এটা বুঝে আসে না, তাই না? এই জন্য একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে খুব দ্রুত বুঝে আসবে অল্প সময়ের ভিতরে। বাদশাহ হারুনুর রশিদের নাম তো শুনছেন আপনারা। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি বলা যেতেই পারে ওনাকে,
কারণ উনি অনেক বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, ইসলাম মোতাবেক কোরআন সুন্নাহ মোতাবেক উনি রাষ্ট্র পরিচালনা করতেন। বাদশাহ হারুনুর রশিদ একবার তার বেগম জুবাইদা ওনার স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়েছিল। বিকাল বেলা খুব সুন্দর পরিবেশ, দজলা নদীর তীরে বাদশাহ তার বেগমকে নিয়ে ঘুরতে বের হয়েছেন। মৃদুবন্ধু বাতাস প্রবাহিত হচ্ছে, একদম সন্ধ্যাবেলা গোধূলি লগ্নে সূর্য অস্তমিত হচ্ছে। সূর্যের যে রক্তিম লালিমা, এই সূর্যের রক্তিম লালিমার আভা ওই দজলা নদীর পানির মধ্যে পড়েছে। এখান থেকে আভাটা আলোক ছটা হয়ে বাদশাহ হারুনুর রশিদের স্ত্রীর চেহারার মধ্যে আলোটা লেগেছে। বাদশাহ হারুনুর রশিদ বেগমের দিকে তাকায়া অভিভূত হয়ে গেছে, ভালোবাসায় একদম বিমোহিত হয়ে গেছে। বাদশাহ এবার বিবিকে বলতেছে, বিবি আমার কাছে মনে হয় পৃথিবীতে তোমার থেকে সুন্দর কোনো মেয়ে আল্লাহ বানান নাই। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ কইতে মন চায় না? বিবিরে কইছিলেন কোনদিন এই কথা? বহুত পাবলিকে খুঁজে পাবেন, বিয়ে করার আগে 40 জায়গায় কইছে এই কথা। হ্যাঁ, মেসেঞ্জারে, এমতে, হোয়াটসঅ্যাপে কত জায়গায় কত কিছু কইছে, কিন্তু বউরে কোয়ার টাইম নাই। আছে কিল্লিগা নাই, কিল্লিগা আমার কাছে কিছু নেই, আমি রিক্ত, আমি সিক্ত, আমি খালি হাতে, আমার কাছে কিছুই নেই। আমার কাছে যা কিছু ছিল আবেগ, প্রেম, ভালোবাসা, বিয়ের আগে 4-5 জায়গায় দিয়া লাইছিলাম, উপত করে ঢেলে দিছিলাম, তো সব শেষ। এখন বিয়ে করার পরে সকালে অফিসে যায়, এতে 10টার সময় ঘরে ঢুকে বউর লোক একটা সুন্দর হাসি দিয়ে কথা পায় না। আছে না নাই? কারণ নাই কিছু দিয়া লাইছে সবাইকে। এই পাবলিক আছে না নাই আমাদের বাংলাদেশে? কথা কখন আছে না? এই মিয়া বিবিরে নিয়ে ঘুরতে যাওয়া এটা জায়েজ আছে না নাই? খালি আছে। আমি আপনার ফতোয়া দিয়ে যাইতেছি মিয়া, এই যে বড় হুজুর আছে পয়সা পাশে, সুন্নত বিবিরে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাওয়া কি সুন্নত? এই মিয়া গার্লফ্রেন্ড রে কত ফুসকা খাওয়াইলা, গার্লফ্রেন্ড রে কত নিয়ে কত জায়গায় গেলা, কত পার্কে ঘুরলা, কত বাদাম খাওয়াইলা, কত নৌকা দিয়ে ঘুরাইলা। তুমি পারলে তোমার বিবিরে নিয়ে একটু ঘুরাইও, বিবিরে নিয়ে ঘুরতে বের হবা, রিকশা ভাড়া দিবা, আল্লাহ বলেন সদকার সওয়াব। বিবিরে বাদাম খাওয়াইবা, আল্লাহ বলেন দান করার সওয়াব। বিবিরে তুমি ফুল কিনে দিবা 10 টাকা দিয়া, আল্লাহ বলেন মসজিদে দানের সওয়াব। বিবিরে তুমি 1 লোকমা খাবার খাওয়ায়া দিবা, একটা ফুসকা খাওয়ায়া দিবা, আল্লাহ আসমানে বসে বসে বলতে থাকেন, স্বামী স্ত্রীর ভালোবাসা মোহাব্বত দেখলে আমি আল্লাহর খুশি লাগে। যখন স্বামী স্ত্রী ও বন্ধু জমিনের মধ্যে বসে ভাব বিনিময় করে, আদান প্রদান, ভালোবাসা আদান প্রদান করে, আল্লাহ আজিমে বসে হাসতে থাকে। বলেন সুবহানাল্লাহ। বিবিরে নিয়ে ঘুরতে যাওয়ার সময় নাই মিয়া, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে ঘুরতে সময় শেষ করে লাইছেন। এই আকাম টাকাম যারা করছেন তওবা করেন, তওবা করে বিবিরে নিয়ে মাঝে মাঝে ঘুরতে বের হইবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিবিরা খুব খুশি হইবেন। জিগায়েন একটু পরে কইতেছি, তখন যে কি করব খোদাই জানে, মশলা যখন আল্লাহ রক্ষা করুক, সকলে বলেন আমিন। বাদশাহ হারুনুর রশিদ বেগম জুবাইদাকে বলছে, ও বেগম, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার থেকে সুন্দরী কোনো মহিলা আল্লাহ তাআলা দুনিয়াতে বানান নাই। ও বেগম, তোমাকে মনে হচ্ছে পৃথিবীর সবথেকে সেরা সুন্দরী তুমি। বিশ্ব সুন্দরী যারা আছে তাদের থেকেও তুমি অনেক সুন্দর। তোমার সৌন্দর্যের সামনে বিশ্ব সুন্দরীরা ম্লান হয়ে যাবে। বাদশাহ হারুনুর রশিদের বিবি যেন তেন বিবি না, হালকা কথায় পামপট্টিতে ফুলে যাইব এরকম নয়। বেগম জুবাইদা অত্যন্ত ও বন্ধু বুদ্ধিমতী একজন মহিলা। বেগম জুবাইদার অনেক গল্প আছে, অনেক কাহিনী আছে, আজকে সময় নাই। আলিফ লাইলা আসেনি একটা বাংলাদেশে, কি নাম কি নাম কি আলিফ লাইলা, একটা সিরিয়াল আছে না? আলিফ লাইলা এটা একটা আরব্য রজনী। এই কিতাবের নাম হলো আলিফ লাইলা ও লাইলা। এটা হলো আরবিতে আরব্য একটা রজনী। ওইখান থেকে 1000 ঘটনা, 1000 রাত্রির ঘটনা, ওখান থেকে কিছু ঘটনাই নেই, এই যে আলিফ লাইলা বানাইছে। আলিফ লাইলার ভিতরে মানে আরব্য রজনী আলিফ লাইলা ও লাইলা যে গ্রন্থটা, কিতাবটা, ওইটার মধ্যে বেগম জুবাইদার অনেকগুলো গল্প আছে। বেগম জুবাইদা সাধারণ কোনো মহিলা না। তো বেগম জুবাইদা বলতেছেন, কি কোন আপনি এগুলা? আমি পৃথিবীর সবথেকে বেশি সুন্দর, এটা বিশ্বাস করি না। বাদশাহ হারুনুর রশিদ বলে, না তুমি সবথেকে বেশি সুন্দর। বেগম জুবাইদা বলে, না যুবক শোন মজার গল্প, এদিকে তাকা। নিজেরা গল্প মোবাইলে মারলে তুই আমারটা বুঝবি কি বেটা? বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ নসিহত হয়, পৃথিবীতে এই পরিমাণ ওয়াজ নসিহত কোথাও হয়? বুঝা কইেন, হুদা কইেন না, তালে কইেন না। আপনারা খোঁজ নিয়ে দেখেন। আরে অন্যান্য দেশে তো প্রকাশ্যে এইভাবে মাইক বাজায় প্রোগ্রাম করাই যায় না। ওনাদের কাছে জিজ্ঞাসা করেন যারা দেশ বিদেশ ঘুরে, ইনডোর ইনডোর সর্বোচ্চ ইনডোর, আউটডোরে কোনো প্রোগ্রামই করা যায় না মাইক বাজায়, ঠিক না হুজুর? আজান দেওয়া যায় না মিয়া, জানেন না? তার মানে বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ নসিহত হয় পৃথিবীতে কোথাও এত হয় না। কথা ঠিক না বেডি? তো বাংলাদেশে যেই পরিমাণ মসজিদের জুতা চোর, ওই পরিমাণ চোর অন্য দেশে আসেনি। এত ওয়াজ যাই কই? বাদশাহ হারুনুর রশিদ বেগমরে বলছে, তুমি সবথেকে বেশি সুন্দর। হারুনুর রশিদের স্ত্রী বলে, আমি এটা মানি না।
বাদশাহ হারুনুর রশিদ বাদশাহ মানুষ, বাদশাহী মেজাজ, এই ওঠে এই নামে, এই ওঠে এই নামে। হারুনুর রশিদ বলতেছে তুমি সবচেয়ে বেশি সুন্দর। কয় না। এবার বাদশাহ রাইগে গেছে। বাদশাহ বলতেছে তুমি মানুষের মধ্যে খালি সুন্দর তাই নও, ও বেগম, আল্লাহ দুনিয়াতে যত জিনিস বানাইছেন ওগুলার থেকেও তুমি বেশি সুন্দর। এমনকি তুমি যে আসমানে চাঁদ বানাইছো, তোমার চাঁদের থেকেও বেগম তুমি বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। বেগম সুবাইদা বলেন না 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 বাদশাহ, এটা হতে পারে না, আমি এটা মানি না। হারুনুর রশিদ বলে না, তোমাকে মানতে হবে। কেন তুমি মানবা না? তুমি সব থেকে বেশি সুন্দর, চাঁদের থেকেও বেশি সুন্দর। বেগম সুবাইদা বলতেছে ও বাদশাহ, একটা চন্দ্র যেদিন 14 তারিখ হয়, সেদিন যদি চন্দ্র 14 তারিখের রাত্রিবেলা যেদিন নাকি আসমানে উদিত হয়, চাঁদের আলোয় পুরো পৃথিবী আলোকিত হয়ে যায়। গ্রামের মানুষগুলো চাঁদের আলোয় পথ চলতে পারে, লাইট লাগে না, টর্চ লাইট লাগে না। একটা চাঁদের কত সৌন্দর্য! এ বন্ধু, পৃথিবীটা 25 লক্ষ কোটি বর্গ মাইলের পৃথিবী। আসমানে চাঁদ ওঠে কত দূর আসমান, ওই আসমানের চাঁদের আলোতে এই দুনিয়ার জমিন আলোকিত হয়ে যায়। মানুষের কি লাগে না, লাইট লাগে না, রাস্তা চলতে পারে। সুতরাং চাঁদের যেই সৌন্দর্য, এই সৌন্দর্য ও বাদশাহ আমি কোথায় পাবো? সুতরাং চাঁদের থেকে আমি বেশি সুন্দর, এটা তো হতেই পারে না। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে এদিকে, বাদশাহ হারুনুর রশিদ বলতেছে তুমি চাঁদের থেকেও বেশি সুন্দর, তুমি চাঁদের থেকেও বেশি সুন্দর, তুমি চাঁদের থেকেও বেশি সুন্দর। যদি তুমি চাঁদের থেকে বেশি সুন্দর না হও, তাহলে তুমি 3 তালাক। কয় তালাক? কয় তালাক? প্যাস কিন্তু লাগছে, প্যাস লাগছে। তাড়াতাড়ি এই কথা শোনার পর বেগম জুবাইদা ঘরে চলে আসছে। আসার পরে ঘরের মধ্যে কি দিয়ে দিছে? পর্দা টানায়া দিছে। বাদশাহ হারুনুর রশিদ তো বসে আছে। বাদশাহ হারুনুর রশিদের মেজাজ যখন ঠান্ডা হয়েছে, তখন বাদশাহ হারুনুর রশিদ মনে মনে কয় আহা, এটা কি করলাম, কি কইলাম। মাথা যখন ঠান্ডা হয়েছে তখন কয় কি করলাম। এবার দৌড়াইছে হুজুরের কাছে, হুজুর আমি তো এই কথা কয়ে ফেলাইছি বেগম, আমার বেগম রে, যে চাঁদের থেকে তুমি বেশি সুন্দর। বাদশাহ হারুনুর রশিদ বলছে যদি চাঁদের থেকে তুমি বেশি সুন্দর না হও, তাহলে কয় তালাক? 3 তালাক। ওয়াজ বোঝার জন্য 3টা মাসলা বলতে হইব। কয়টা? 3টা মাসালা বললে সামনের ওয়াজ বুঝে আসবে না, তো বুঝে আসবে না। আগে 3টা মাসালা বলি, এরপর ওয়াজ ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো, এটা খুবই জরুরি। এই যে যারা বাইরে দাঁড়ায় আছেন না, আপনাদের লেগেও জরুরি। শুনেন, যেখানে আছেন ওখান থেকে শুনেন। পর্দার আড়ালের মা বোনরা আছেন, আপনারা ভালো করে শুনেন। একসাথে 3 তালাক দিলে 3 তালাক হয় কি হয় না? 1 নাম্বার মাসালা, একসাথে 3 তালাক দিলে, এক বৈঠকে কোন স্বামী তার স্ত্রীকে 3 তালাক দিলে 3 তালাক হবে কি হবে না? 1 নাম্বার মাসলা। মাসলা আমি কই নাই, আপনার জিজ্ঞাই নেই তো। 2 নাম্বার হলো, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় কি হয় না? আমি জিজ্ঞাই নেই, মশলা কমু এইটার উপরে, এটা শিরোনাম কইলাম, এটা ব্যাখ্যা করবো। 3 নাম্বার হইলো, শর্তের সাথে তালাক দিলে তালাক হয় কি হয় না? যেমন বললো চাঁদের থেকে বেশি সুন্দর, না হইলে 3 তালাক, এটা শর্ত। আপনি আপনার স্ত্রীকে বললেন তুমি যদি তোমার স্বাস্থ্য ভাইয়ের লগে ফোনে কথা কও তাহলে 3 তালাক। এই কথা বললে তালাক, যদি আসলে আপনার স্ত্রী কথা বলে, তালাক হবে কি হবে না? তাহলে 1 নাম্বার হলো এদিকে, একসাথে এক বৈঠকে 3 তালাক দেওয়া দিলে 3 তালাক হয় না কি হয়, এটা তো জানা দরকার। আপনাদের জানা কি? আমরা কয়েকজন বলছিলাম হয় না হয় না। একসাথে 3 তালাক দিলে কি 3 তালাক হয় না হয় না? বলেন তো। হয় না, এটা ভুল। একসাথে 3 তালাক দিলে 3 তালাক হবে, তবে একসাথে 3 তালাক দেওয়া জায়েজ নাই। একসাথে 3 তালাক দেওয়া জায়েজ নাই, এটা না জায়েজ কাম, খারাপ কাম, গুনাহের কাম। কিন্তু তারপরেও যদি কোনো আল্লাহর বান্দা গুনার কামটা করে, তাহলে 3টাই তালাক হয়ে যাবে। কেন? আপনাদের এখান থেকে এক ভদ্রলোক ওইটা ম্যাচের কাঠি দিয়ে প্যান্ডেলের আগুন ধরাই দিয়েছে, প্যান্ডেলের কোনায়। কামটা কি জায়েজ না না জায়েজ? কামটা কি জায়েজ না না জায়েজ? ঠিক কাম না বেঠিক কাম? কিন্তু আগুন কি এই কথা কইবো যে জায়েজ কাম করে নাই বেচারা, আগুন দিয়ে আমি প্যান্ডেল পোড়ানো যাবো না? আগুন কি এই কথা কইবো নাকি আগুন লাগাই দিলে প্যান্ডেলের পোড়াই লাগবে? আপনি ওইটা লাঠি একটা লইয়া এক হুজুরের মাথার মধ্যে দিয়েছেন, এক বাড়ি, এমন বাড়ি মারছেন মাথা মুথা ভাড়াই লেগেছে। কামটা কি জায়েজ না না জায়েজ? কিন্তু লাঠি দিয়ে যখন বাড়ি আপনি দিবেন সর্বশক্তি দিয়ে, লাঠি কি কথা বলবে কামটা তো জায়েজ না, সুতরাং এর মাথাটা ভাড়ন যাবো না, এরকম হইব?
তিন তালাক একসাথে দেওয়া জায়েজ নাই, নাজায়েজ কাম, কিন্তু কেউ যদি তিন তালাক একসাথে দিয়ে দেয় হয়ে যাবে। সুতরাং সাধু সাবধান। আমাদের দেশে কিন্তু এই ঝামেলা খুব বেশি। তালাক আগে তিনটা দেয়, তিনটা দেওয়ার পরে হুজুরের পিছ পিছ দৌড়ায়, হুজুর আমার বিবি জোড়া লাগাই দেন, নইলে কিন্তু আমি শেষ। কিল্লিগা আরে চিন্তা করে দেখলাম রাগের মাথায় তালাক দিছিলাম, এখন চিন্তা ভাবনা করে দেখলাম এই বিবি ছাড়া কেমনে চলবো। আমার বাচ্চা একটা মাত্র 3 বছর বয়স, আর এক বাচ্চা বিবির পেটে 6 মাস পরে এদের ভূমিষ্ঠ হইব। এই অবস্থায় যদি এই বিবির সাথে আমার তালাক কালাক হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়, ছাটাছাটি হয়ে যায়, বাদাম পরে খাইলেও চলবে, কপ্প হনুন লাগবো আগে এদিকে এদিকে। তালাক যদি চিন্তা হয়ে যায় তাহলে এই বিবি ছাড়া আমার চলবে না, কারণ আমার বাচ্চা লালন পালন করতে হবে, আমার সংসারের ঢাল ধরতে হবে। এই মুহূর্তে এই বিবি তালাক হয়ে গেলে আমার জন্য বিপদ। কথা কোন ঠিক না? মাথা যখন ঠান্ডা হয়েছে হুজুরের কাছে দৌড়ে আইছে, হুজুর বিবি জোড়া লাগাই দেন। এখন বিবি রেখে হুজুর জোড়া লাগাইতে পারবো? ব্রয়লারের মুরগি চিনেন? ব্রয়লারের মুরগি বাজার থেকে কিনে নিয়ে আসছেন, দেশি মুরগি যেটা আছে এটা কিন্তু শক্ত, ব্রয়লারের মুরগি একটু নরম, জবাই করবার যায় একটু জোরে দিছেন, মাথা গেছে একদিকে, মুরগির দেহ গেছে আর একদিকে। এখন এই মাথা আর মুরগির দেহ হুজুরের কাছে নিয়ে আইছেন, হুজুর আমার মাথা, মুরগির মাথা আর মুরগি জোড়া লাগাই দেন। হুজুর কি জোড়া লাগাই দেন? হুজুর রায় তো মাশাআল্লাহ ইমাম সাহেব খুব ধরছে, হুজুর আপনি উমরায় গেছিলেন? না যাইনি তো। আপনার আমি উমরায় পাঠাইবার চাই। হুজুর তো মনে মনে খুশি, এরকম ভক্তই তো আমার দরকার, মাঝে মাঝে আবার উমরায় পাঠাই দিব। হুজুর তো মহা খুশি। হুজুর কয় ঠিক আছে, তাহলে কবে কেমনে কি? হুজুর যাইবেন তো উমরায়, ঠিক আছে, এর আগে একটা কাম আছে, কামটা করে দিয়ে যান। কামটা কি? আমার মুরগির যে মাথা আলাদা হয়ে গেছে গা, মুরগির মাথা জোড়া লাগাই দিয়ে পরে উমরায় যান। হুজুর কয় আমার দ্বারা এটা সম্ভব না বাবা, তুই অন্যদিকে যা। এইবার বেটা কইতেছে, হুজুর আপনার বিবির লয়ে সহজ যাইবেন না উমরায়, আপনার বিবিরে শুদ্ধ উমরা করাবো না। হুজুর কয় আমার বিবিকে, আমার মা বাপ সবটির একসাথে করাইলেও আমার দ্বারা এই মুরগির মাথা জোড়া লাগানো সম্ভব। মাসলা ক্লিয়ার? রাগের মাথায় তালাক দিলে তালাক হয় কি হয় না? হ্যাঁ, তো বুঝে আসতেছে কিছু কিছু। রাগের মাথায় 3 তালাক দিলে 3 তালাকই হয়। কেন? কারণ কি? কারণ হইল তালাক এমন একটা জিনিস, পৃথিবীতে 3টা জিনিস আছে, ইসলামের যত বিধান আছে সব বিধান নিয়তের সাথে নির্ভরশীল। এজন্য দেখবেন বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ছাড়া কোনো আমল হয় না। আপনি 3 দিন না খায়া রইছেন, রোজার নিয়ত না করলে রোজা হবে? কথা বলেন। আপনি 3 দিন না খায় না, 33 দিন না খায় থাকলেও রোজা যদি নিয়ত না করেন রোজা হয় না। কথা কোন ঠিক না? সারা রাত সেজদায় পড়ে রইছেন, সারা রাত সেজদা দিছেন, রুকু দিছেন, এই করছেন সেই করছেন, কিন্তু নামাজের নিয়ত করেন নাই, হইব? নামাজে যায় খাড়ায় গেলেন, ফজর না জোহর, কোনো নিয়ত নাই, হইব? তার মানে নিয়ত ছাড়া কোনো আমল হয় না। মসজিদে দান করবেন, এটাও সওয়াবের নিত, মসজিদের উন্নয়নের জন্য দান করতে হইব। টাকা পাইছেন ফালাই দিয়ে গেলেন না, কোনো নিয়ত ছাড়া মসজিদের ভিতরে দানের সওয়াব হইব? হইব না। তার মানে নিয়ত ছাড়া কোনো আমল নাই। একমাত্র 3টা আমল ইসলামে, পুরো ইসলামের ভিতরে 3টা আমল। কয়টা? পুরো ইসলামের ভিতরে 3টা আমল আছে যে আমলের জন্য কোনো নিয়ত লাগে না। 1 নাম্বার হলো বিয়ে করতে কোনো নিয়ত লাগে না, 2 নাম্বার হলো তালাক দিতে কোনো নিয়ত লাগে না, 3 নাম্বার হলো রেজাত করতে কোনো নিয়ত লাগে না। বিয়ে তো বুঝলেন, তালাকও বুঝলেন, রেজাত কি জিনিস এটা একটু পরে বলবো, 5-10 মিনিট পরে আসতেছি ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো বিয়ে, বিয়ে করার জন্য কোনো নিয়ত লাগে না। এই জন্য আমাদের দেশে মহা সমস্যা। কয়েকদিন আগে আমার কাছে এক মাসলা আসছে। কি মাসালা? আমাদের বাংলাদেশে বেশিরভাগ না 100% মোটামুটি স্কুল এবং কলেজ, কিছু আছে বয়েজ স্কুল আলাদা, কিছু আছে গার্লস স্কুল আলাদা, এছাড়া বেশিরভাগ স্কুলের ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে, আছে না নাই? একই ক্লাসে 50টা মেয়ে 50টা ছেলে। একটা ছেলে 10-এ পড়ে, বয়স হয়ে গেছে 18-19, কম পক্ষে 17 না হলে তো 10-এ উঠতে পারে না। যদি 5-6 বছর বয়সে 1-এ পড়ে তাহলে তার ম্যাট্রিক দিতে, তার এসএসসি দিতে তার লাগে 17 বছর। সাধারণত আমাদের ছেলেরা 5-6 বছরে 1-এ ভর্তি হয় না, কেজি পড়ে, নার্সারি পড়ে, ইত্যাদি পড়ে, কেউ পড়েও না, 2-4 বছর এমনি যায় খেলতে খেলতে, 7 বছর 8 বছরে গিয়ে ভর্তি হয়। তার মানে একটা ছেলে যখন এসএসসি পরীক্ষা দেয় তার বয়স থাকে কমপক্ষে 18-19-20। কথা কোন ঠিক না? 18 বছরের একটা ছেলে, 18 বছরের একটা মেয়ে একই সাথে পড়াশোনা করে। একটা হলো নেগেটিভ, একটা হলো পজিটিভ, একটা হলো আগুন, একটা হলো মোমবাতি। মোমবাতি আগুনের কাছে গেলে গলবে কি গলবে না? ছেলে আর মেয়ে এক জায়গায় থাকলে দুর্ঘটনা, একটা নেগেটিভ একটা পজিটিভ হওয়ার সম্ভাবনা কম না বেশি? আমাদের বর্তমান বাংলাদেশে বেশিরভাগ স্কুল কলেজগুলো একসাথে ছেলে মেয়ে পড়াশোনা করে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে না নাই? কি সম্ভাবনা আছে? মনে করেন একজন ক্লাসে, একটা ক্লাসে 50টা ছেলে 50টা মেয়ে পড়ে, এর মধ্যে দেখবেন 5-10 জনের গ্রুপ থাকে।
একটা গ্রুপের মধ্যে 5 জন মেয়ে 5 জন ছেলে, এরা খুব ফ্র্যাঙ্কলি, এরা খুব ক্লোজ বন্ধু, তারা একসাথে গ্রুপ স্টাডি ইত্যাদি ইত্যাদি ঘুরবার টুরবার যায়, মাঝে মাঝে একবারে কক্সবাজারও চলে যায়, আছে না নাই? আচ্ছা ভালো কথা কি আছে, একবারের মেয়ে আর একবারের পোলা, কার বাপ কার পোলা কার মেয়ে কোনো ঠিক ঠিকানা নাই, ঘুরতে গেছে গা 2-4-5 দিন থেকে আইছে, কামটা ভালোই তো করছে না, ভালোই তো। আচ্ছা ঠিক আছে, এটা ভালো না আমি কইতাম না, আমি কইলে আমাকে তো দোষ, যত দোষ খালি হুজুর গো, আপনারাই কোন ভালো না মন্দ, মন্দ না ভালো, কথা কয় না কেন, ভালো না মন্দ? একসাথে 5টা মেয়ে 5টা ছেলে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাদের ভিতরে বন্ধুত্ব, এক পর্যায়ে তারা ক্লোজ হইতে হইতে এমন ক্লোজ হয়ে গেছে, রাত্রেবেলা সবাই মিলে এক বাড়িতে গিয়ে গ্রুপ স্টাডি করে, রাত 3টা বাজে গ্রুপ স্টাডি চলছে। আল্লাহ রে, কোন প্রকারের গ্রুপ স্টাডি যে চলে খোদাই জানে আর হেরাই জানে, কথা কোন ঠিক না? একজনের সাথে একজনের সম্পর্ক আস্তে আস্তে বন্ধুত্ব থেকে ভালোবাসা প্রণয়ের দিকে আস্তে আস্তে ধাবিত হয় কি হয় না? এইবার এক বন্ধু 4-5 জন ছেলে বন্ধুর সামনে, 4টা ছেলে বন্ধুর সামনে 5 জন মেয়ে বসে আছে, একজনের পছন্দ হয়ে গেছে, দুষ্টামি করে বলছে, দোস্ত তোমার আমি বিয়া করবার চাই, প্রস্তাব দিছে পোলায়, তোমার আমি বিয়া করবার চাই, লগে আরো 4 জন মেয়ে আছে, 4টা ছেলে আছে। এখন মেয়ে চিন্তা করে দেখলো, যদি কই না বিয়ে করবার আমি রাজি না, তাইলে মাইন্ড করবো দোস্তে, মেয়ে চিন্তা করে কইলো দুষ্টামির বিয়েই তো, এটা তো বালুর চরের খেলা, ভাঙ্গা ফেলামো, খেলা শেষ হয়ে গেলে শেষ। তখন মেয়ে কয়ে ফেলাইছে, হ্যাঁ এই যে গুরুত্বপূর্ণ মাসলাটা ভাই শুনে গেলেন না, মারাত্মক গুরুত্বপূর্ণ, যাইতে যাইতে শুনে শুনে যাই। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ যাইতেছি। বলছে আমি তোমার বিয়ে করবো, মেয়ে রাজি হয়ে গেছে, মেয়ে বলছে ঠিক আছে। প্রাপ্তবয়স্ক কোনো ছেলে প্রাপ্তবয়স্ক কোনো মেয়েকে যদি বিয়ের প্রস্তাব দেয়, নিয়ত টিয়ত না, দুষ্টামি করে দিছে, 2 জন সাক্ষী আছে, খালি মাত্র 2 জন সাক্ষী, আরো যে 4টা পোলা বই রয়েছে, 4 জন সাক্ষী আছে না নাই? মেয়ে চিন্তা করলো যদি কই না বিয়ে করুম না, তাহলে তো সরব, কইব কি দুষ্টামি, বন্ধু বান্ধব, কইছে আচ্ছা ঠিক আছে বিয়ে বইলাম, বিয়ে করলাম, রাজি অথবা কবুল অথবা হ্যাঁ আলহামদুলিল্লাহ, বিয়ে কিন্তু হয়ে গেছে, নিয়তের দরকার নাই, বিয়ে কিন্তু হয়ে গেছে। বিয়ে হইলে অসুবিধা কি, ভালো কাম তো, বিয়ে ভালো কাম না, বিয়ে যত বেশি হইব সেনা তত কমবো, কিন্তু এই ভালো কামটা খারাপ কাম কেমনে হইলো? কারণ মেয়ে মনে করতেছে আমার বিয়ে হয় নাই, ছেলেও মনে করছে আমার বিয়ে হয় নাই, আসলে বিয়ে হয়েছে। পরবর্তীতে মেয়ের যখন আসল বয়স হয়েছে বিয়ের, বাপ মার কাছে বাপ্পা মেয়ের বিয়ে দিয়ে দিছে, আগের বিয়ে থাকতে পরের বিয়ে 1000 বার দিলেও হয় না, কথা বুঝছেন? আগের বিয়ে বহাল থাকতে পরের বিয়ে 1000 বার বিয়ে করলেও হইব না। অনেক ছেলে আছে না, বিদেশি অনেক স্বামী থাকে বিদেশে, বউ থাকে দেশে, বউয়ের লগে বাপ চক্কর কইরা পরক্রিয়া কইরা এদের ভাগাই লয়ে চলে যায়, আছে না নাই? এই পরক্রিয়া করার নিয়ত যদি কারো থাকে, শোন মাসলা শুনে যা, বিয়ে করবার জন্য বউরে নিয়ে পালাইছস, অন্য বেটির বউরে, অন্য বেটার বউরে, এখন চিন্তা করলো আরেক বেটির বউ আরেক বেটার বউ, বিয়েটা ভালো করে করি, কাজী অফিসে গিয়ে একবারে খুব সাইসমুস কইরা 7 জন 10 জন সাক্ষী লইয়া 2-4-10-20 লাখ টাকা দেন মোহর ধার্য করে বিয়ে করে ফেলাইছে। চিন্তা করে দেখলো বিয়েটা ভালো করে না করলে তো অসুবিধা, যত ভালো করে বিয়ে করো, কাজী অফিসে একবার, ইমাম সাহেবের কাছে গিয়ে একবার, ঘরের ভিতরে গিয়ে আরেকবার, আরো 40 বার বিয়ে করলেও ওই বেটা তালাক দেওয়ার আগ পর্যন্ত এই বেটি তোমার বউ জীবনেও হবে না, কথা কোন ঠিক না বেটি? এখন ওই মেয়ে সমস্যা হয়েছে, ছাত্রীকালে যে বিয়ে হয়েছিল, এখন এই বিয়ে তো বহাল, পরের বিয়ে যেটা হয়েছে এটা কি বিয়ে হয়েছে? কিন্তু ওই ঘরের সংসারের বাচ্চা হয়েছে 4টা, কয়টা 4 বাচ্চা হয়েছে। এখন তার হুশ আইছে, কাম যেটা করছিলাম এটা তো কাম হয় নাই, আকাম হয়েছে, মাসালা জিজ্ঞার লেগে আইছে, হুজুর কি করতাম এখন কোন রকমে বুঝায় কইছি, আগের যে স্বামী আছিল এটাকে খুঁজে টুজে বাইর করে কোন রকমে তালাক দিতে, এই বেচারি এর বহুত খুঁজে তালাশ করে বাইর করে কইছে, বাবা ভাই এরকম তো তুমি বলছিলে, আমি তো হক হইছিলাম, বিয়ে তো হয়ে গেছিল, তুমি আমার তালাক দাও, তালাক তো দেওয়াইছে। এখন এই যেই বেটার লাগে 4 বছর ধরে 130 বছর ধরে ঘর করে, বাচ্চা হইছে 4টা, হেরে কেমনে কই বুঝি, বিয়ে যেটা করছিলি এটা হয় নাই, বাচ্চা যেটা হইছে 4টা, জারজ সন্তান, নতুন করে বিয়ে করার কোনো ব্যবস্থা আসেনি? আছে? তাহলে এই সমস্যা হওয়ার সম্ভাবনা আছে না নাই? গল্প শুনলেন, খুব তো মজা লাগলো। চিন্তা করে দেখেন তো, আপনার ছোট ভাইও তো পড়ে ওই স্কুলে, আপনার মেয়েও তো পড়ে ওই স্কুলে, এই গল্প যদি আপনার মেয়ের সাথে, আপনার ছোট ভাইয়ের সাথে, আপনার সন্তানের সাথে হয়, তখন আপনি কোথায় যাবেন?
এই জন্য আমরা যেটা বলতে চাই, আমরা এটা কখনো বলি না যে পড়াশোনা বন্ধ করে দাও, ছেলেদের পড়াশোনা বন্ধ করো, মেয়েদের পড়াশোনা বন্ধ করো, এটা বলি না। মাথায় উকুন হইছে এই জন্য বলতেছি না যে মাথা কাইটা ফেলাও। আমরা বলি মাথায় উকুন হইছে, মাথার মধ্যে চিকিৎসা চালাও, প্রয়োজনে হারপিক ডাইলা মাথার চুলের ভিতর থেকে উকুন বাইর করো। কথা কোন ঠিক না ঠিক? ছেলে মেয়ে পড়াশোনা করবে। ইসলাম কোনোদিন মেয়েদের পড়ালেখার ব্যাপারে খারাপ কথা বলে নাই, পড়ালেখার নিষিদ্ধের কথা বলে নাই, পড়ালেখা বন্ধ করার কথা বলে নাই। অনেক মানুষ সমালোচনা করে ইসলামের, ইসলাম মেয়েদেরকেও শিক্ষার সমান সুযোগ দিয়েছে। তবে ইসলামের কনসেপ্ট হইল মেয়েদেরকে মেয়েরা পড়াবে, ছেলেদেরকে ছেলেরা পড়াবে। মেয়েদেরকে কেন ছেলেরা পড়াবে আর ছেলেদেরকে কেন মেয়েরা পড়াবে? এই জন্যই তো দেখেন ছেলে মাস্টারের বয়স হচ্ছে 50, আপনি রাইখে দিয়েছেন প্রাইভেট টিউটর, ঘরের মধ্যে আইসা পড়ায়, কিন্তু মাশাআল্লাহ 3 বছর পড়ানোর পরে আপনার মেয়ের লে ভাগ্য গেছে মাস্টার। এরকম আসলে নাই, জোরে জোরে বল। সুতরাং মাস্টার ছাত্রীর কোনো সম্পর্ক, ও বন্ধু, এইটা কোনো বড় সম্পর্ক না। যখন ছেলে মেয়ে এক জায়গায় হয়, নেগেটিভ পজিটিভ এক জায়গায় হয়, সম্ভাবনা আছে সমস্যা হওয়ার। কথা কোন ঠিক না ঠিক? আমরা চিল্লাইলে লাভ কি? চিল্লাই তো হইব মি আপনাগো, আমাগো এত চিন্তা নাই তো, এত বেশি সমস্যা না। কারণ আমরা যারা মোল্লা মুন্সি মৌলবী, আমাদের পোলাপানরে বেশিরভাগ সময় আমরা মাদ্রাসায় পড়াই। হ্যাঁ, মাদ্রাসায় পড়লেও ছেলেরা নষ্ট হইতে পারে, মেয়েরা নষ্ট হইতে পারে, তবে সম্ভাবনা কম। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াই, এই জন্য কিছুটা নিরাপদ। আপনাদের ছেলে মেয়েরা পড়ে স্কুল কলেজে, আওয়াজ উঠাইতে হবে আপনাদের। আমরা চিল্লাইলে বলবো হুজুররা তো চিল্লাই। ও মিয়া, আপনি আজকে ডাক দেন গোকুলনগরের সব স্কুলের হেডমাস্টারদেরকে, আপনি বলেন আমার মেয়েকে আমি ছেলেদের সাথে এক রুমে বসে পড়তে দিব না, আমার ছেলেকে আমি মেয়েদের সাথে এক রুমে পড়তে দেব না। স্কুলওয়ালারা বাধ্য হবে ছেলে শাখা মেয়ে শাখা আলাদা করতে। কথা বলেন ঠিক না বেঠিক? ছেলে মেয়ে সহশিক্ষা হারাম। গত বছর শাহিবাগ এলাকা তো সবাই ছিলেন, এক স্কুলের নাম করলে হেঁটেও চিনতে পারেন বহুত মানুষ, কারণ এই এলাকার বহুত মানুষ শাহিবাগ যাওয়া আসা করে। শাহিবাগ থাকি তো, শাহিবাগে এক স্কুল। সকালবেলা ঘরের থেকে নামছি 10টা বাজে, রাইতে বেলা মাহফিল টাফিল ছিল তো সকালে একটু ঘুমাইছি। 10টার সময় নামে দেখি আর এলাকা দিয়ে থাকুন যাইতেছে না, খালি ড্রিম মাটি সহ কাঁপে। প্যান্ডেল প্যান্ডেল টানাইয়া, আমাকে বাংলাদেশে বিভিন্ন ডেট আছে না, বিভিন্ন ডে, ওই রকম এক ডের ভিতরে তারা প্যান্ডেল প্যান্ডেল টানাইয়া এই যে গান বাজনা ছাড়ছে, বড় বড় সাউন্ড বক্স খালি ধিম ধিম করে বাজতেছে, আর ভিতরে যে কি হইতেছে আল্লাহ জানে। দেখি না বেড়া দেওয়া, চিন্তা করলাম একটু দেখতে পারতাম ভিতরে কি হয়। বহুত কিউরিসিটি ভিতরে, আমার একবার কৌতূহল, ফাইটটা পড়তেছে কি হয় ভিতরে, একটু দেখতাম। যাইতে যাইতে কত দূর যাওয়ার পরে দেখি এক জায়গাতে সিরা দিছি চোখ, যদিও কামটা ঠিক হয় নাই, তারপরে দিছি, কি করবো স্বীকার করলাম, দিছি চোখ। ও বাবা রে বাবা, ভিতরে দেখি এই যে বড় বড় ধামরা মেয়েরা 9, 10-এ পড়ে, সবগুলার বয়স হয়ে গেছে না 18, 19, 16, 17। বিয়া দিলে 1 বছরের বেশি লাগবো বাচ্চা হইতে। সবকিছু বুঝে না সব বুঝে। এরকম ছেলেরা মেয়েরা একসাথে নাচতেছে, খুব ভালো। এই পর্যন্ত তো আমি কইলাম খুব ভালোই আছে, কারণ ছেলেরা মেয়েরা বয়স কম, বুঝে না, আবেগের ঠেলায় কাম করতেছে। কিন্তু ওমা, যখন দেখলাম ওই ছেলে আর মেয়ে গার্জিয়ান যারা আছে, মা গুলা আছে, বুড়ে বুড়ে ধামরি ধামরি বেডি হেডি নাচতে আছে। এই পর্যন্ত তো তাও হুশে আসছিলাম, এরপরে যেটা আছে এটা বেশিক্ষণ দেখলে বেহুশ। কি দেখলাম, ওই স্কুলেরই হেডমাস্টার, তার আমি খুব ভালো চিনি, আমার পিছনে নামাজ পড়ে 5 ওয়াক্ত, মাথার ভিতরে চুল একটাও নাই, পুরো মিরপুর স্টেডিয়াম চকচক করে খালি লাইটের আলোতে, বুঝেন নাই? সাইড দিয়ে চুল আছে, মাঝখানে নাই, মানে পুরো স্টেডিয়াম মার্কা। ও মা গো, ওই বেটাও দেখি বেটি গুলোকে দুরুম দুরুম করে নাচতেছে, আর লাইটের আলো চিক 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 করতেছে। এটা দেখার পরে আমার আর দেখার রুচি নাই, আমি কোন রকমে গেছি। যেই প্রতিষ্ঠানে মেয়ে ছেলে মা গার্জিয়ান মাস্টার হেডমাস্টার সহ এক জায়গায় নাচানাচি করে হিন্দি গানের তালে তালে, ওই জায়গা থেকে যেটা বের হবে, ও বন্ধু, আর যাই হোক সমাজের জন্য ভালো কিছু আসতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বিয়ের জন্য কোনো কি লাগে না, নিয়ত লাগে না। তালাকের জন্য কোনো নিয়ত লাগে না। তালাক আপনার স্ত্রীকে আপনার রাগ করে দিলেও তালাক হবে, হাইসা দিলেও তালাক হবে, খুশিতে দিলেও তালাক। ও ভাই, যারা বলে, এদিকে তাকান, রাগ করে তালাক দিলে তালাক হয় না, যারা বলে রাগ করে তালাক দিলে তালাক হয় না, তাদেরকে আমি বলতে চাই, এই পৃথিবীতে যতগুলা তালাকের ঘটনা ঘটছে, ও ভাই, রাগ করা ছাড়া কেউ তালাক দিছে? বিবির লগে খুব ভালো সম্পর্ক, খাতির, এর লেগে তালাক দিছে। বিবির লগে এত ভালো সম্পর্ক, বিবির লেগে একবারে কি করছে, ওই গোলাপ বাগান থেকে ফুল লয়ে আইছে,
এরপরে কলিমুদ্দিনের চটপটি, সলিমুদ্দিনের ফুচকা, টাঙ্গাইল থেকে চমচম, বগুড়ার থেকে দই আইনা বিবি সাহেবরে খুব খাওয়াইছে পাশে বসাইয়া। আর কইতেছে, বিবি তোমারে আমি খুব ভালোবাসি, ও বিবি এত ভালোবাসি, ভালোবাসার ঠেলায় তোমারে আর আমি রাখতে চাই না, ও বিবি যাও তোমারে তালাক দিয়ে দিলাম। এরকম ঘটনা ঘটছে কোনোদিন? তো ঘটনা কেমনে ঘটে? তালাক যেটা দেয় রাগের মাথায় তো দেয়। তা আপনি যে কোন তালাক রাগের মাথায় দিলে হয় না, তো রাগের মাথায় তালাক দিলে তালাক না হইলে পৃথিবীর কোনো তালাকই তালাক হয় না। কথা কোন ঠিক না? এই জন্য রাগের মাথায় তালাক দিলেও তালাক হয়। ও বন্ধু, ও বন্ধু, তালাক দেওয়ার আগে হুশ করে দিয়ে। ইসলাম বলছে তালাক দেওয়ার আগে হুশ করে দিতে। আপনি তো আগে তালাক দিয়েছেন চিন্তা, পরে আইছেন হুজুরের কাছে। কত রকমের তালাক যে দেয়। এক বেটা আইছে আমার কাছে, হুজুর মসলা কি মসলা? কয় বিবিরে তালাক দিছি। হইছে নি? আমাকে কি কইছো? কইছি তুই তালাক, তোর মায়ের তালাক, তোর বাপ তালাক, তোর সব তো গোষ্ঠী তালাক। কি কমু তারে? মাসলা কমু না আগে মাথা ঠান্ডা, মাথা বান্না করবো। আরেকজন আইছে কয় তোরে তালাক দিলাম, তোর ঘর বউরে তালাক দিলাম। তালাক হইছে। আগে তালাক দিয়ে মিয়া কেন তুমি আগে হুজুরের পিছে ঘুরো? ইসলাম বলছে তালাক দেওয়ার আগে চিন্তা ভাবনা করে দিও। আর আপনি আগে তালাক দিয়ে পরে চিন্তা ভাবনা করেন, আয় হায় এই বিবি ছাড়া আমরা চলবো কেমনে, এই বিবি ছাড়া চলতে পারবো না। এই জন্য ইসলাম সুন্দর সিস্টেম বলছে তালাকের। বলবো নাকি? সময় তো কম, সময় অনেক কম, আবার একটু কালেকশন করতে হবে। মসজিদের অনেক জিম্মাদারি আছে, এটাও তো জরুরি আছে। সংক্ষেপে কয়ে ফেলাই, চলে যাবেন না তো কেউ ইনশাআল্লাহ। ইসলাম বলছে তালাক দেওয়ার সুন্দর সিস্টেম। ইসলাম বলছে, ইসলাম 5টা অপশন দিছে। কয়টা অপশন? এই 5টা অপশন 5 কথায় বলে দেই, ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। ইসলাম বলছে এই 5টা অপশন অ্যাপ্লাই করার পর, এই 5টা বিষয় তুমি নিজে এই 5টা আমল করার পরে প্রয়োজন হলে তালাক, এর আগ পর্যন্ত তালাক নাই। ইসলাম কোনোভাবেই চায় না তালাক হোক। ইসলাম বলছে তালাক যেন না হয় এই ব্যবস্থা। ইসলাম 1 নম্বরে বলছে হায়েজ অবস্থায় তালাক দেওয়া যাবে না, মাসিক অবস্থায় তালাক দেওয়া যাবে না। কি অবস্থায়? মেয়েদের যে মাসে মাসে একটা সমস্যা হয় জানেন তো, এটারে বাংলায় কয় মাসিক, আরবিতে কয় হায়েজ। আরবিতে কয় হায়েজ আর ইংরেজিতে কয় মিন্স। এই মিন্সের অবস্থায় তালাক দেওয়া যাবে না। দেখেন ইসলাম কত সুন্দর। আপনার লগে ঝগড়া লাগছে, তালাক, এই তুই যা, তুই যা, তুই যা, তুই এডি হইনি লাভ নাই। আপনার লগে বিবি সাহেবের ঝগড়া লাগছে আজকে, কিন্তু বিবি সাহেব মনে চাইতেছে আজকে বিবির তালাক দিয়া লাইবে, কিন্তু আপনার বিবির মাসিক চলতেছে। ইসলাম বলছে মাসিক অবস্থায় তালাক দেওয়া হারাম, জায়েজ নাই। তা আপনি চিন্তা করলেন অপেক্ষা করি মাসিকটা শেষ হোক পরে তালাক দিব। কিন্তু আজকে কাজে লাগছিল 4 দিন পরে গিয়ে মাসিক শেষ হয়েছে, 4 দিন পরে আজকের রাগ আছে, কথা কন আছে। এর লাগি ইসলাম কইছে দেরি কর। এমন অবস্থা সৃষ্টি করে দিয়েছে তালাকই হবে না। ইসলাম বলছে তালাক দিতে হবে হায়েজ অবস্থায় দেওয়া যাবে না, পবিত্র অবস্থায় দিতে হবে। পবিত্র অবস্থা কোনটা? পবিত্র অবস্থা হলো, এই শুনেন, পবিত্র অবস্থা হলো হায়েজ যেদিন শেষ হয়, মাসিক যেদিন শেষ হয়, এটা হলো পবিত্র অবস্থা। এটা কি অবস্থা? পবিত্র অবস্থা। এই পবিত্র অবস্থা আর এক মাসিক আসার আগ পর্যন্ত পুরাটা পবিত্র। এটা 20 দিন, 25 দিন, 30 দিন, অভ্যাস অনুযায়ী কারো কম বেশি হতে পারে। অসুস্থ থাকলে অনেক সময় 6 মাস পরে 1 মিনিট থেকে আর 1 মিনিট যায়, 6 মাসও হতে পারে, এটা ভিন্ন বিষয়। এই পবিত্র অবস্থায় তালাক দিতে বলছে। কোন অবস্থায়? পবিত্র অবস্থায়। এখন দেখেন আরো শর্ত লাগাইছে, খালি পবিত্র অবস্থায় লাগাই দিয়ে বয়ে থাকে নাই। ইসলাম বলছে পবিত্র অবস্থায় তালাক দিবি ওই পবিত্র অবস্থায় যেই পবিত্র অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা হয় নাই। এখন আপনার মনে করেন স্ত্রীর পবিত্র অবস্থায় চলতেছে, লাগছে স্ত্রীর লাগে ঝগড়া, ইসলাম আপনার মনে চাইতেছে তালাক দিয়ালাম, ইসলাম কইছে এই কালকে ওনা বিবির লগে শুইছিলি মনে নাই, তার মানে এই পবিত্র অবস্থায় তালাক দেওয়া যাবে না, সামনের পবিত্র অবস্থার লেগে অপেক্ষা কর। 1 মাস পরে সামনের পবিত্র অবস্থা আইতে আইতে আজকের ঘটনা আপনার মনে আছে? ইসলাম কইছে তালাক হইব না, তালাক দেওয়া দরকার নাই। আর আমি আর আপনি কি করি? চিন্তা আপনার থাকে আগে মার 3টা, 1টা 2টা, ডাইলে লবণ কম হইলো কে তুই 3 তালাক, সরসরিতে একটু পুইরা গেল কে তুই 3 তালাক, লবণ কম হইছে কে 3 তালাক, তেল বেশি হইছে কে 3 তালাক, কথাই কথাই 3 তালাক। কথা কোন আছে না নাই? এই ধামরা, ইসলাম যে মেয়েদেরকে অধিকার দেয় নাই তালাক দেওয়ার, তুমি জানো? ইসলাম বলছে তালাক দিবে শুধু বেটারা। কিসের জন্য? আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। সূরা নিসা আয়াত নম্বর 35। ব্যাখ্যা বিশ্লেষণের সময় আমার কাছে নাই। ইসলাম বলছে পরিবারের একটা পরিবার হলো একটা সফরের মতো, এই পরিবারের 2 জন মানুষ থাকবে, এর মধ্যে আমির সাহেব হবে হলো বেটা। আমির সাহেবকে স্ত্রী এবং স্বামী 2 জনের সংসার, আমির সাহেবকে
বেটা, আমির সাহেব হলো পুরুষ। কারণ কি? কারণ পুরুষ কি করে? সব কাম বাইরের কাজ কাম করে, তার শারীরিক শক্তি বেশি, ধারণ ক্ষমতা বেশি, তার বুঝের ক্ষমতা বেশি। ইসলাম মেয়েদেরকে তালাক দেওয়ার অধিকার কেন দেয় নাই, এটা আপনারা আমার সাথে ভালো বুঝবেন। মেয়েদেরকে যদি তালাক দেওয়ার অধিকার দিত, তো সকালে নাস্তার সময় একবার, জোহরে একবার খানার সময়, আসরে চাহার সময় একবার, রাইতে মশারি টানানোর সময় একবার করে তালাক দিত আপনার বউ আপনার। কথা কোন ঠিক না বেটে? বুঝে নিত তাকে মেজাজটা কিরকম। এজন্য ইসলাম বলছে তোরে তালাক দেওয়ার অধিকারী নাই, দিছি হলো বেটা গো। এন্ড বেটাও যদি কথাই কথাই মেয়ের খালি তালাক দেয়, তুই আর বেটা আর বেটির ভিতরে পার্থক্য কি? তুই তো বেটা হাফ লেডিস। কথা কোন ঠিক না বেটে? এজন্য সাবধান। ইসলাম বলছে আগে চিন্তা ভাবনা কর। 5টা অপশন আসতেছি আমি, সময় কম। ইসলাম বলছে তালাক দিতেই যদি হয়, দিলে পবিত্র অবস্থায় দিতে হবে। এমন পবিত্র অবস্থায়, যেই পবিত্র অবস্থায় স্ত্রীর সাথে কি হয় নাই, মেলামেশা হয় নাই। এরপরে তালাক দিবে এক তালাক। কয় তালাক? তালাক দিবে একটা। পবিত্র অবস্থায় একটা তালাক দিছে, এটারে বলা হয় তালাকের রেজঈ। এই এক তালাক দেওয়ার পরে আপনার সময় থাকবে 3টা হায়াস পর্যন্ত চিন্তা ভাবনা করার। ইসলাম বলছে তুই তিন হায়াস বইরা চিন্তা ভাবনা কর, বিবিরে তালাক দিবি কি দিবি না। 3 মাসের ভিতরে তোর যদি মনে হয় যে না এই বিবি তালাক দেওয়া যাবে না, এই বিবি তালাক ছাড়া আমার চলবো না, তুই খালি বিবিরে ঘরে নিয়ে আইবি, শেষ। আর যদি এরকম হয় 3 হায়াস পর্যন্ত সময় অতিক্রম করে যায়, তাহলে এক তালাকে বাইন হবে। এক তালাকে বাইন। এক তালাকে বাইন হওয়ার পরে আপনার সাথে স্ত্রীর সম্পর্ক ছিন্ন। তবে এখনো এই স্ত্রীকে আপনি আবার ঘর করতে পারবেন কেমনে? নতুন বিবাহ করে, নতুন দেনমোহর দিয়া, নতুন ভাবে সাক্ষী নিয়ে আবার বিবাহ করলে। আবার বিবাহ করার পরে ঝগড়া লাগছে 6 মাস পর, আবার বিবাহের সাথে ওইভাবে আপনি তালাকের নিয়ম মাইনে আরেকটা তালাক দিবেন 2 নাম্বার। 2 নাম্বার তালাকের পরে 3 মাস সময়, 3 হায়াস পর্যন্ত তুই বিবির নিয়ে খাবি না। যদি খাস খালি বিবিরে টান দিয়ে লয়ে আইবি, এটারই কই রেজাত। এটাকে কি বলা হয়? রেজাত। বিবিরে ফেরত আনা, বিবিরে কিচ্ছু কোন লাগবো না, বিবি আহ ঘর করি, শেষ। টান দে ঘরে লয়ে গেছেন গা, হয়ে গেছে রেজাত। এটাকে বলা হয় রেজাত। আর যদি কন্যা বিবির লাগে আমি খাম না, একবারে 3 হায়াস পর্যন্ত সময় গেছে গা, তখন 2 তালাকে বাইন। 2 তালাকে বাইন, বিবির সাথে সম্পর্ক ছিন্ন। এখনো ওই বিবি নিয়ে খাইতে পারবেন। 3 নাম্বার তালাক আপনার কাছে এখনো অধিকার আছে, আবার নতুন করে বিবাহ করলে এই বিবির নিয়ে আপনি খাইতে পারবেন। 3য় তালাক দিলে তখন 3 তালাকে বাইন হবে, রাগ পর্যন্ত না। আর আপনারা কি করেন? আগে তালাক 3-4টা দিয়ে, 40-50টা দিয়ে, বাপ মা শুদ্ধ 14 গোষ্ঠীর তালাক দিয়ে, পরে হুজুরের পিছনে দৌড়ায়। আছে না নাই? আছে না নাই? 1 নাম্বার। 2 নাম্বার মাসলা। 3 নাম্বার মাসলা হলো শর্তের সাথে তালাক দিলে তালাক হয় কি হয় না? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তিরমিজি শরীফের হাদিস। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে ঘর নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে প্রাসাদ নির্মাণ করেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদ বানানোর উদ্দেশ্য কি? একটা মসজিদ বানাইতে কয়েক কোটি টাকা লাগে, আপনি কয়েক কোটি টাকা দিয়ে মসজিদ বানায় দিলেন। এটা নয়। ও বন্ধু, এটা নয়। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম কাশফুল বারি, বুখারী শরীফের 30 খণ্ডের ব্যাখ্যা, ওটার মধ্যে আপনি দেখবেন আছে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন আপনার সামর্থ্য আছে 50, আপনার সামর্থ্য আছে 1000, 5000, 10000, আপনি সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করবেন। এটাকেই আপনি আল্লাহর মসজিদ বানাইছেন বলে ধরে নিয়ে আল্লাহ আপনার জন্য জান্নাতে আপনার 10,000-এর বিনিময়ে, 5,000-এর বিনিময়ে, 1,000-এর বিনিময়ে হাজার হাজার কোটি টাকা দামের প্রাসাদ আপনার জন্য আল্লাহ নির্মাণ করবেন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, মসজিদ নির্মাণের এত সওয়াব, এত ফজিলত আপনারা সবাই জানেন। হুজুর সবসময় বলে, আমি আপনাদেরকে একটু স্মরণ করায় দিতে চাই। ও বন্ধু, আপনি নামাজ পড়েন আর না পড়েন, আপনার নামাজ কবুল হয় কি হয় না আমি জানি না, আমার নামাজ কবুল হয় কি হয় না আমি জানি না। তবে আপনি যদি কোনো মসজিদ বানানোর কাজে অংশগ্রহণ করেন, এই মসজিদে যারা নামাজ পড়বে এদের নামাজ কবুল হোক চাই না হোক, আপনাকে কিন্তু এই মসজিদে কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে অত মানুষের কবুল নামাজের সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি মাত্র 2000 টাকা দিয়েছিলেন, কিয়ামতের ময়দানে দেখবেন আপনার আমলনামার মধ্যে কয়েক কোটি সেজদা। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ আমি তো জীবনে এত সেজদা দেই নাই, আমার আমলনামার মধ্যে কোটি কোটি সেজদা আসলো কোত্থেকে? আল্লাহ বলবেন, গোকুলনগর বাইতুল মামুর জামে মসজিদে, বাইতুল আমান জামে মসজিদে টাকা দিছিলা, ওই টাকা দেওয়ার কারণে মসজিদ নির্মাণ হয়েছিল, ওযুখানা বানাইছিল, ওযু কইরা যারা নামাজ পড়ছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ মসজিদে নামাজ পড়েছে প্রত্যেকটা নামাজীর কবুল নামাজের সওয়াব তোমার আমলনামায়, প্রত্যেকটা নামাজীর প্রত্যেকটা সেজদাকে কবুল বানায় আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই?
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন, আসার পরে আদম কোথায় থাকবে এই চিন্তা না করে আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এক নম্বরে আদম রে কইছে আদম কই থাকবি পরে চিন্তা কর, আগে আমার ঘর বানা। আদম রে আল্লাহ নির্দেশ দিবেন তুমি কোথায় থাকবা এই চিন্তা এখন না, আগে তুমি কোথায় ইবাদত করবা আল্লাহর ঘর বানাও। ও বন্ধু, ইতিহাস সাক্ষী, কোরআন সাক্ষী, আদম দুনিয়াতে আসার পর নিজের ঘর না বানায় আগে বানাইছে মসজিদ। এরপরে দোস্ত আদম নিজের ঠিকানা খুঁজছে। ও বন্ধু, আজকে তোমার ঘরে তো টাইলস হয়ে গেছে, তোমার ঘর তো 6 তলা 5 তলা হয়ে গেছে, তোমার ঘরের তো মার্বেল পাথরের ফ্লোর হয়ে গেছে, তোমার বাথরুমের ফিটিংস গুলো বেলজিয়াম থেকে আনা। ও বন্ধু, তোমার ঘরের মধ্যে কোনো কিছুর অভাব নাই, এসি টেসি যা লাগে সব শেষ। ও বন্ধু, আল্লাহ যদি তোমাকে কালকে জিজ্ঞাসা করে, এই আল্লাহর বান্দা, মুসলমান হিসেবে দায়িত্ব ছিল আগে আল্লাহর ঘর বানানো, পরে তোর নিজের ঘর বানাবি, তোর ঘর তো কমপ্লিট কিন্তু আল্লাহর ঘর মসজিদ কিন্তু আনকমপ্লিট, কারণটা কি? ও বন্ধু, জবাব দিতে পারবেন না। এই জন্য আগে আল্লাহর ঘর নির্মাণ করতে হবে, নিজের ঘর পরে বানাবো, আগে আল্লাহর ঘর বানাইতে হবে। কথা কোন ঠিক না বেঠিক?